আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ডুইং প্রিটি ফাইন এবং ওয়েলকাম করছি তোমাদেরকে টু দ্য লার্জেস্ট এডটেক প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ, টেনমেরি স্কুল। এবং আজকে তোমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছি তোমাদের তুজো ভাইয়া। তোমাদের সাথে আজকে আমার ক্লাসের সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে লিখে দাও তো। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আব্দুল্লাহ চলে এসেছে, আর অনেকে আছে কমেন্ট সেকশনে, ইন্টারেস্টিং ব্যাপার। সো সবাই আমাকে একটু দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা প্রপারলি কমেন্ট সেকশনে লিখে দাও। পাশাপাশি কারা কোথা থেকে জয়েন করছো সেটাও একটু কমেন্ট সেকশনে লিখে দিও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের সাথে আজকে আমাদের অনেক অনেক কথাবার্তা হবে। টপিকটাও খুবই ইন্টারেস্টিং টপিক, পাশাপাশি আমরা কিছু প্র্যাকটিসও করব এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যানাউন্সমেন্টও ক্লাসের মধ্যে আছে। সো ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং। তোমরা আমাকে আগে জানাও, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি এখান থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি খবর তোমার? তারপরে দেখতে পাচ্ছি এখানে আরো অনেকে জয়েন করছে, এখানে ফাহিম জয়েন করেছে, তারপরে অনামিকা জয়েন করেছে। তো আমাদের ক্লাসের অনেকে কিন্তু জয়েন করছে। পাশাপাশি আই বিলিভ যে কোনো সাউন্ড বা তোমার ভিডিও রিলেটেড কোনো সমস্যা নেই। সো আজকে ক্লাসের টপিকটা কি? আজকে ক্লাসের টপিক কিন্তু খুব ইন্টারেস্টিং, প্রিপোজিশন। আমাদের প্রত্যেক বছর এই টপিক থেকে অনেক অনেক প্রশ্ন আসে এবং সেটা আসবেই, ঠিক আছে? আসবেই। এবং প্রিপোজিশন এমন একটা টপিক যেটা সবাই পড়লে অনেক অনেক ভালো প্রিপারেশন নিয়ে রাখে, আমি দেখছি। কিন্তু যখন পরীক্ষায় আনসার করতে আসে, হ্যাঁ এটা অ্যাড হবে নাকি অন হবে নাকি ইন হবে নাকি আন্ডার হবে নাকি অ্যাবাভ হবে, জানি না। তো একটা কনফিউশন সহকারে এই টপিকটা আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা এখন ক্লাস 6 এ পড়ছো, পাশাপাশি তোমাদের ক্লাস 6 এর পাশাপাশি এই টপিকটা কিন্তু স্কুল লাইফের যখন ওই যে বড় ভাইয়াদের পড়ানো হয় এসএসসি, এইচএসসি এবং একদম বড় ভাইয়াদের ভার্সিটি লেভেলের বড় ভাইয়াদেরকেও সেম টপিক পড়ানো হবে, ঠিক আছে? তো তুমি যদি এখন থেকেই কিন্তু যদি তুমি ই করো, প্রিপোজিশন সম্পর্কে একটা ভালো আইডিয়া নাও, তাহলে কিন্তু তুমি সামনে অনেক ভালো করতে পারবা গ্রামারে। দেখতে পাচ্ছি এদিকে জয় জয়েন করছে। জয় কি খবর? হ্যালো। আব্দুল্লাহ জয়েন করছে এদিকে। আব্দুল্লাহ বলছে হ্যালো, কি অবস্থা? সো আমাকে সবাই দেখতে পাচ্ছ রাইট? যদি দেখতে পাই একটু ইয়েস লিখে দাও। আমরা ক্লাস শুরু করবো হচ্ছে ঠিক 3টার দিকে। 3টার দিকেও না, আমরা চলো তাড়াতাড়ি শুরু করে দিই আজকে। আচ্ছা, আস্তে আস্তে মানুষজন জয়েন করছে, তো যেহেতু 3টার ক্লাস, ঠিক আছে? সো অবভিয়াসলি অনেকে একটু পরে জয়েন করে। তাহরিম ইসলাম নূর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? সো আজকে যেটা বলছিলাম আর কি, এই টপিকটা প্রিপোজিশন অনেক ইম্পর্টেন্ট এবং একই সাথে অনেক কনফিউশন সহকার একটা টপিক। যেমন হচ্ছে তোমার যে অনেক ব্রড টপিক, অনেকে দেখে যে এত এত প্রিপোজিশন কিভাবে পড়বো স্যার, কিভাবে মনে রাখবো। আজকে দেখাই দিব যে কিভাবে আসলে আমরা এই টপিকটাকে মনে রাখবো, কিভাবে প্র্যাকটিস করলে আমাদের এই টপিক থেকে 1 নাম্বারও যাবে না, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে লিখে দিব। আচ্ছা, আমি নতুন জয়েন করেছি তাইবা, হ্যালো ওয়েলকাম। তারপরে হচ্ছে আওয়াই দেখতে পাচ্ছি, আওয়াল দেখতে পাচ্ছি, হ্যালো আওয়াল, কি খবর? সাকিবকে দেখতে পাচ্ছি, সেরা। তো কমেন্ট সেকশন খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখে। এখন আমাকে বলো যে কাদের কাদের প্রিপোজিশন ইজি লাগে, আমি আগে এটা দেখতে চাই। কাদের কাদের প্রিপোজিশন ইজি লাগে? আব্দুল্লাহ বলছে আমি নতুন জয়েন করেছি, হ্যালো কি খবর? তবে আজকে ক্লাসটা, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিব যে কেন অনলাইন ব্যাচ, ঠিক আছে? আমরা যে অনলাইন ব্যাচ পড়াচ্ছি, কেন অনলাইন ব্যাচ সেরা, ঠিক আছে? আমি আজকে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। পুরো টপিকটা তো পড়াচ্ছি, পাশাপাশি এট দ্য সেম পয়েন্ট তোমাদেরকে এটাও আমি দেখিয়ে দিব যে কেন তোমাদের উচিত আমাদের সাথে জয়েন করা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা সামনে তোমাদের প্রিপোজিশন যে প্রিপারেশনটা আছে 100 নিতে পারবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইবা কি খবর? নতুন জয়েন করেছো, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা যেটা বলছিলাম যে প্রিপোজিশন জিনিসটা আসলে কি, প্রিপোজিশন জিনিসটার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন, যেটা আমরা ইউজুয়ালি রুলস পড়ে পড়ে শিখছি। সেকেন্ড আরেকটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিয়ে আসলে সবার ঝামেলা। যখন বড় বড় ক্লাসে উঠবা, দেখবা যে প্রিপোজিশন 4-5 পেজের প্রিপোজিশন। এখনো তুমি যদি বই খোলো, দেখবা যে লাস্টের দিকে একটা সেগমেন্ট থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিখে হচ্ছে তার নিচে অনেক হাবিজাবি প্রিপোজিশন লেখা। তো সেটাও কিন্তু অনেক সবাই দেখে ভয় পায় যে ভাই এত এত প্রিপোজিশন কিভাবে মনে রাখবো। সো সেটার টেকনিকও আজকে আমি পুরো ক্লাসে তোমাদের সাথে দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলো, আমাদের 3টা বাজে এবং আমরা পড়াশোনার দিকে চলে যাই, মেইন পড়াশোনাতে চলে যাই। ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, সবাই কমেন্ট সেকশনে থেকো এবং কমেন্ট সেকশনে থেকে কিন্তু রেসপন্স কইরো, ঠিক আছে? তাহলে কিন্তু ক্লাসটা অনেক ইন্টারঅ্যাক্টিভ হবে। তো তোমাদের সামনে একটা রিডেল আছে, রিডেলটা খুবই রিডেলটা দেখো। রিডেলটা হচ্ছে, রিডেল মানে কি? রিডেল মানে হচ্ছে বাংলা বলা ধাঁধা।
সো এই ধাঁধাটা পড়ে দেখো যে কি মানে এখানে কি রেফার করা হয়েছে এট ফার্স্টে। যেমন আই ক্যান টেল ইউ ওয়্যার সামথিং ইজ, ওয়্যার ইটস গোয়িং এন্ড when it happen without me sentences would be confusing। একটা লাইন লেখা আছে, এখানে একটা ধাঁধা লেখা আছে, এটা দেখে আমাকে বলো যে এখানে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে লেখা আছে যে আই ক্যান টেল ইউ ওয়্যার সামথিং ইজ, ওয়্যার ইটস গোয়িং এন্ড when it happen without me sentence would be so much confusing। এটার এই ধাঁধাটার আনসারটা কি হবে আমাকে একটু বলতে পারবা? কি খবর? আসসালামু আলাইকুম, অনেক স্টুডেন্ট জয়েন করছে, সবাইকে আরেকবার ওয়েলকাম করছি ক্লাসে। তোমাদের সাথে আজকে আমার হয়তোবা অনেকের প্রথম দেখা। তোমাদের সাথে দেখা করে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। এবং ক্লাস হ্যাঁ, তো এইখান থেকে অনেকে আজকে প্রথম দেখা হচ্ছে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের যে ক্লাসটা আছে, এই ক্লাসের প্রিপোজিশনের উপর যে ক্লাসটা আছে, ঠিক আছে, রিউবিক্স কিউব না। রেহান, আমি বলছি যে এইটার মানে ইয়েটা কি, মানে ডেফিনিশনটা, মানে এখানে কি বলা হয়েছে। ফর এক্সাম্পল, আই ক্যান টেল ইউ ওয়্যার সামথিং ইজ, আমি তোমাকে বলতে পারি যে কোথায় কোন জিনিসটা আছে, এবং ওয়্যার ইটস গোয়িং, এবং জিনিসটা কোথায় যাচ্ছে, এবং when it happened, এবং কখন হয়েছে। উইদাউট মি, আমাকে ছাড়া সেন্টেন্স উড বি কনফিউজিং, আমাকে ছাড়া সেন্টেন্স অনেক কনফিউজিং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি রিডলটার আনসার কোনটা হবে দেখি একটু কমেন্ট সেকশনে দেখি সবাই কি আনসার দিচ্ছে। আমি একপাশে সরে যাই একটু আনসার গুলো পড়ি। ইজ ইট ক্লাস 6? ইয়েস, ইট ইজ ক্লাস 6। এটা ক্লাস 6 এর ক্লাস। আচ্ছা, একজন সঞ্জিতা সঠিক আনসার দিয়ে ফেলেছে দেখতে পাচ্ছি, শাফিন সঠিক আনসার দিয়ে ফেলছে। সবাই কোথা থেকে জয়েন করছো আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে দিবা। তবে তার আগে, লিখে দেওয়ার আগে আমাকে বলো এটার আনসারটা কি হবে। আমি খুশি, তারপর হচ্ছে প্রিপোজিশন আনসার। রেহানা পপি বলেছে যে প্রিপোজিশন উড বি দ্য আনসার, হুইচ ইজ দ্য রাইট আনসার। সাইমা সঠিক আনসার দিয়েছে। তারপর রিহান সঠিক আনসার দিয়েছে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে রেহানা, আরেকবার রেহানারটা দেখে ফেললাম। তো এখানে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রিদিও বলছে যে এটা প্রিপোজিশন হবে, এন্ড ইট ইজ দ্য রাইট আনসার। প্রিপোজিশন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমাদের বাক্যের মধ্যে মানে কোহিরেন্স তৈরি করার জন্য, কোহিরেন্স মানে কি, সামঞ্জস্যপূর্ণতা তৈরি করার জন্য, সামঞ্জস্যতা তৈরি করার জন্য হচ্ছে আমাদের যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় তাদেরকে বলা হচ্ছে প্রিপোজিশন। সিম্পলি নাউন, প্রোনাউন, এটার সাথে বাক্যের বাকি অংশের একটা সামঞ্জস্যপূর্ণ তোমার সম্পর্ক তৈরি করার জন্য যে ওয়ার্ড গুলোকে ইউজ করি আমরা, সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। সেরা, সেখানে মরিয়ম আশরাফি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে সুমাইয়া আক্তার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এরপর হচ্ছে গোপালগঞ্জ থেকে জয়েন করেছে অনেকে। প্রিপোজিশন সেরা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার আনসার অ্যাকচুয়ালি প্রিপোজিশন। তো যারা প্রিপোজিশন আনসার করছিলা তারা কিন্তু সঠিক আনসার দিয়েছো। কারণ প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে আলটিমেটলি কি হয়, তোমার বাক্যের মানে সাবজেক্ট এবং ভার্ব কি করছে, মানে কি করছে না, কখন করছে, কোথায় করছে, এইগুলো তোমার মানে প্রকাশ করা হয় ইউজুয়ালি। আচ্ছা, এই প্রিপোজিশন যদি আমরা বাক্যের মধ্যে ব্যবহার না করি তাহলে কিন্তু সেটা অনেক কনফিউজিং হয়ে যাবে। কিরকম হবে আমরা পরে এক্সাম্পল দিয়ে সব মানে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখন বাই দ্য ওয়ে আমি যারা আমার পরিচয় জিজ্ঞেস করছে, পরিচয় দিতেই তো ভুলে গেছি। ক্লাসে আসলাম, ক্লাসে এসে পড়াশোনা শুরু করে দিয়েছি, সরি ফর দ্যাট। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে তুর্য। আমি বর্তমানে, আমার পুরো নাম হচ্ছে আসাদুর রহমান তুর্য। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফিনান্স বিভাগে, এবং আই ডু হ্যাভ আ এক্সপেরিয়েন্স অ্যাবাউট মানে বিয়ন্ড 5 ইয়ার্স, 5 ইয়ার্স প্লাস আমার এক্সপেরিয়েন্স পড়ানোতে। অলদো এটা বেশি আরো, ফর এক্সাম্পল 5 ইয়ার্স হচ্ছে আমার কোচিং ক্লাসের এক্সপেরিয়েন্স, পড়াচ্ছি প্রায় হচ্ছে 7 ইয়ার্স প্লাস এসএসসি। ওকে ফাইন। সো ক্লাসের বেসিক্যালি আমাদের এই যে মানে তোমার পরিচয়, হ্যাঁ, সো পরিচয় দিয়ে ফেললাম। আমার নাম হচ্ছে তুর্য, সো ইউ গাইস ক্যান কল মি তুর্য ভাইয়া, আমি কমফোর্টেবল হচ্ছে তুর্য থেকে। এবং হচ্ছে আমাদের পাশাপাশি আমি যে তোমাদেরকে পরিচয় দিলাম, ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে আমার পুরো টিচিং প্যানেল, মানে হচ্ছে অনলাইন ব্যাচ 2025, আমাদের 2025 সালের যে অনলাইন ব্যাচটা আছে, সেই অনলাইন ব্যাচে কিন্তু অনেক ভালো টিচার আছেন, অনেক দক্ষ টিচার আছেন, অনেক এক্সপেরিয়েন্স টিচার আছেন। ঠিক আছে, তোমরা যারা কিন্তু আগের ক্লাসগুলো মানে করেছো, যারা ফ্রি ক্লাসগুলো করছো, তারা কিন্তু এই জিনিসটা বুঝবা যে আমাদের টিচিং প্যানেলে তোমার পুরো বাংলাদেশের একদম নাম করা ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু টিচার্স নিয়ে আসি,
পাশাপাশি হচ্ছে তারা অনেক অনেক এক্সপিরিয়েন্সড হয়। এক্সপিরিয়েন্স কেন ইম্পর্টেন্ট স্যার? বিকজ দেখো এক্সপিরিয়েন্স ছাড়া তুমি যদি মানে আমরা যদি তোমাদেরকে পড়াই আলটিমেটলি কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয় কি যে তোমরা কিন্তু প্রপারলি বুঝতে পারো না পড়াশোনা। এই কারণে উই হ্যাভ দ্য বেটার মানে দ্য বেস্ট টিচিং প্যানেল আউট অফ দিস কান্ট্রি, মানে একদম তোমার অফ দিস কান্ট্রি। সো এই পুরো দেশের মধ্যে হচ্ছে এডটেক প্ল্যাটফর্মের মধ্যে দ্য বেস্ট টিচিং প্যানেল, উই ডু হ্যাভ দ্যাট। ফাইন, ক্লাস 6, হ্যাঁ সোফার কি আমাকে সবাই দেখতে পাচ্ছ? কমেন্ট সেকশনে একটু ইয়েস লিখে দাও তো যদি দেখতে পাও। ওকে, এখন হচ্ছে এর পাশাপাশি দেখো এই একটা ছবি এখানে আছে, ছবিটা হচ্ছে যে হোয়াট ডু ইউ সি, তুমি এখানে কি দেখতে পাও? আমাকে একটা কমেন্ট সেকশনে লিখে দাও তো কি অবস্থা, কারা কারা কি দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে। আমাকে একটু নিজের ভাষায়, কমপ্লিটলি নিজের ভাষায় কমেন্ট সেকশনে একটু লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো। তো এখানে আমি তো দেখতে পাচ্ছি কতগুলো বিড়াল আছে, এই যে এখানে একটা বিড়াল, এখানে একটা বিড়াল, এখানে একটা বিড়াল, তবে এর সাথে কিন্তু বক্সও আছে, আবার দেখতে পাচ্ছ বক্স আছে। তো এখানে কিন্তু বক্স প্লাস হচ্ছে বিড়াল সব মানে একটা ছবি। তুমি নিজের ভাষায় একটু লিখে দাও তো যে তোমরা কি দেখতে পাচ্ছ পুরো ছবিতে, কি খবর? সো এখানে হচ্ছে ক্যাট, একজন বলছে ক্যাট, ক্যাট তো আমিও দেখতে পাচ্ছি, ক্যাট এন্ড এ বক্স, সাফিয়া সাফিয়া সুলতানা। সো হ্যাঁ বলছে ক্যাট, ক্যাটস এর পাশাপাশি কিন্তু আরো কিছু আছে, লাইক বক্সও আছে দেখতে পাচ্ছি। তো একটু আমাকে নিজের মতো করে একটা বাক্য বানিয়ে দাও এখান থেকে। তুমি, আমি তোমাদেরকে দেখালাম ছবি, এখান থেকে তোমরা বললা যে এখানে বিড়াল আছে বা হচ্ছে ক্যাট আছে, এইখান থেকে বক্সও আছে বাই দ্য ওয়ে। সে দুটো থেকে কিছু সেন্টেন্স আমাকে হচ্ছে লিখে দাও তো যে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ। ক্যাট ইন এ বক্স, একজন আমি বিড়াল দেখতে পাচ্ছি, ক্যাট ইন দ্য বক্স। এই তো তাহেরা বলছে ক্যাট ইন দ্য বক্স, তারপরে দিস ইজ দ্য ক্যাট, বিড়াল আছে। এটা কি ক্লাস 10 না? এটা ক্লাস 6। এরপর হচ্ছে 6 ক্যাট এন্ড 4 বক্স। শিওর? আচ্ছা খেয়াল করে দেখো এইখানে কিন্তু এই ক্যাটটা বা বিড়ালটা কিন্তু বক্সের উপরে, রাইট? এখানে কিন্তু বিড়ালটা কোথায়? বক্সের উপরে। এখানে একটা শুধু বিড়াল, এখানে একটা শুধু বিড়াল, ঠিক আছে, বাট এখানে আমি বলতে পারি যে দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং অন দ্য সারফেস। আমি বলতে পারি না? বলতো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং অন দ্য সারফেস, রাইট? এটা বলতে পারি। আমি বলতে পারি যে দ্য ক্যাট is standing on the box, রাইট? বলতে পারি কিনা? এখানে কিন্তু দেখো আবার এখানে the cat is in the box। সো এখানে কিন্তু আমরা এই ছবিগুলোকে দেখে বিভিন্ন রকমের বাক্য তৈরি করতে পারি। তুমি যদি খেয়াল করো, ফার্স্টে আমি কি বললাম? এই ছবিটা দেখে আমি বললাম যে the cat is standing on the surface। সারফেস মানে কি? সারফেস মানে হচ্ছে যেখানে আমরা বলছি ফ্লোর বা হচ্ছে তল, যেটাকে আমরা বলছি। সেকেন্ডলি হচ্ছে আমি বললাম দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং অন দ্য বক্স। খেয়াল করে দেখো বক্সের উপরে সে দাঁড়িয়ে আছে। এই ছবিগুলো কিন্তু আলটিমেটলি কি, এই ছবিগুলো থেকে কিন্তু আমরা মানে এই কনক্লুশন গুলো ড্র করছি। প্রত্যেকটা ছবিতে আমরা যখন মানে এই ছবিগুলোকে আমরা যখন বর্ণনা করতে যাচ্ছি, এই ছবিগুলোকে আমরা যখন বর্ণনা করতে যাচ্ছি তখন কিন্তু there is a theme। প্রত্যেকটা বাক্যের মধ্যে there is a preposition, on the box, on the surface, on the box, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি in the box, রাইট? এখানে কি? এখানে হচ্ছে on the box, তারপর হচ্ছে on the surface, in the box, রাইট? তো এই যে বাক্যগুলো দেখছো, এই যে ছবিগুলো থেকে আমরা যখন বাক্য বানাচ্ছি, আমরা কিন্তু এই বাক্যগুলো উইদাউট আ প্রিপোজিশন বানাতে পারছি না। এন্ড দিস ইজ ওয়াই প্রিপোজিশনের যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম, প্রিপোজিশনের যে সংজ্ঞাটা আমরা পড়বো একটু পরে, এই সংজ্ঞাটাই কিন্তু আমরা আলটিমেটলি দেখবো যে কোথায় কোন মানে সাবজেক্ট, ঠিক আছে, কি করছে, কোথায় যাচ্ছে, মানে কিভাবে, মানে কখন হচ্ছে বা অবস্থান বোঝাতে এখানে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অবস্থান বোঝানোর জন্য প্রিপোজিশন, সেগুলো ডিটেইলসে আমরা পুরো ক্লাস জুড়ে আজকে কথাবার্তা বলবো। ওকে সবাই, আচ্ছা এখন কি আমাকে বলো যে সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? মানে আমরা আজকে ক্লাসের কি নিয়ে কথা বলবো, আমরা ক্লাস আজকে কি নিয়ে কথা বলবো সেই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমি এই ক্লাসটি পর্যন্ত পরেও দেখতে পারবো? মনে হয় পরে দেখতে পারবে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। নাও থাকতে পারে, তখন কি করবা? হ্যাঁ এখন দেখো, এবং সবাই কোন কোন ক্লাস থেকে জয়েন করছো আমাকে একটু বলবা?
আমি একটা পোল দিয়ে দিই, তোমরা একটু ভোট দিয়ে ফেলো যে সবাই কোন কোন ক্লাস থেকে জয়েন করছো। তাহলে আমি পোল ছাড়া, এটা তো ক্লাস 6 এর ক্লাস, রাইট? এটা ক্লাস 6 এর ক্লাস। তো আমি একটা পোল দিই, যদি তোমরা ক্লাস 6 থেকে যাও, মানে ক্লাস 6 এর স্টুডেন্ট হও, তাহলে হচ্ছে ইয়েস লিখে দিবা, যদি না হও তাহলে কিন্তু নো লিখে দিব। তো চলো আমরা হচ্ছে একটা পোল এখান থেকে ফায়ার করি। যদি তুমি ক্লাস 6 এর হও তাহলে ইয়েস লিখে দিবা, যদি তুমি ক্লাস 7 এর হও বা ক্লাস 6 এর না হও তাহলে তুমি নো লিখে দিবা, ঠিক আছে? তো চলো সবাই কমেন্ট সেকশনে চলে যাও, একটা পোল চলে যাচ্ছে, পোল চলে যাচ্ছে একটা, যাও ভোট দিয়ে পালো। এখনই পাইছো কিন্তু, দেখো তুমি কমেন্ট সেকশনের মধ্যে পাবে। ইয়েস, সবাই বুঝছে যে মানে আজকের ক্লাসটা কি নিয়ে, প্রিপোজিশন নিয়ে আসলে আমাদের ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, এসএসসি অনেকে বলছে যে বাইরের ক্লাস থেকে আসছে, কোনো সমস্যা নেই। যারা যারা অন্য ক্লাস থেকে জয়েন করছে, যারা যারা হচ্ছে বড় ক্লাস থেকে জয়েন করছে, এরকম বড় 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 ক্লাস, তাদেরও কোনো সমস্যা নেই। বাট আমাদের আজকে ক্লাসের পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে তোমাদেরকে শেখানো। কি শেখানো স্যার? শেখানো হচ্ছে টপিক এবং একটা প্রিপোজিশন নিয়ে আমাদের শেখানো। প্রিপোজিশন আমরা আজকে ক্লাসে পড়াবো। তো তুমি যদি ডিফারেন্ট ক্লাস থেকে আসো, দ্যাটস নট গোনা বি অ্যান ইস্যু, ঠিক আছে? কোনো সমস্যা নেই, শিখো, শিখতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা চলো এবারে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই তোমাদের। হোয়ার ডু ইউ কিপ ইউর স্কুল ব্যাগ? আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে তুমি তোমার স্কুল ব্যাগটা কোথায় রাখো? আমরা সবাই স্কুল থেকে যাই, যাওয়ার পরে খুব টায়ার্ড, ব্যাগটা ভেবে খুলে কোথাও একটা রেখে ঘুম, বা কেউ ফোন নিয়ে বসে যায় গেমস খেলতে খেলতে। আচ্ছা, তো আমি যদি এখন তোমাদেরকে বলি যে হোয়ার ডু ইউ কিপ ইউর স্কুল ব্যাগ, সো পসিবল যে আনসারটা বা তোমাদের যে আনসার গুলো সেটা কি হতে পারে? পসিবল আনসার হতে পারে কিন্তু এখানে কি, যে অন দ্য টেবল, অনেকে টেবিলের উপরে রাখে, আন্ডার দ্য চেয়ার, অনেকে চেয়ারের নিচে রাখে, এবং আবার অনেকে কি করে ইনসাইড দ্য কাপবোর্ড, ঠিক আছে, কাপবোর্ডের মধ্যে রেখে দেয়। আবার যদি আমি তোমাদেরকে একটা সেকেন্ড প্রশ্ন করি, হোয়ার ডু ইউ ইউজুয়ালি গো অন হলিডেজ? তুমি কোথায় হলিডে বা বন্ধের দিনগুলোতে তুমি সাধারণত কোথায় যাও? বন্ধের দিনগুলোতে তুমি সাধারণত কোথায় যাও? তোমার পসিবল আনসার কি হতে পারে স্যার? কি হতে পারে? তারা হচ্ছে টু দ্য বিচ, আর হচ্ছে টু মাই ভিলেজ, এটসেট্রা। অর্থাৎ আমি সমুদ্র সৈকতেও যেতে পারি, বা আমি হয়তো বা গ্রামেও যেতে পারি। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা মানে মনে করো যে এই যে বন্ধ বন্ধ রোজার বন্ধের মধ্যে কারা কারা গ্রামে গেছো? আমাকে একটু বলো তো কমেন্ট সেকশনে, দেখি কারা কারা গেছো। আমি কিন্তু সে বহুত আগে গেছি, সেই 2-3 বছর আগে। এখন আর সময় হয় না, এখন যেহেতু ভার্সিটি উঠে গেছি, পড়াশোনা আছে, এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, তো এখন আর মানে গ্রামে যাওয়া হয় না। বাট কারা কারা গেছে বন্ধের মধ্যে? আমার মনে হয় তোমাদের সবারই স্কুল অফ, তাই না? এখন রোজার মধ্যে সব স্কুল অফ করে ফেলছে। তো কারা কারা গেছো আমাকে একটু কমেন্ট সেকশনে লিখতে পারো। ইয়েস ভাই, আমি বসি ফ্রি ফায়ার খেলতে। আহা, ঠিক আছে, ফ্রি ফায়ার খেলো না, বাইরে যে ক্রিকেট ফুটবল এগুলো খেলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে আই মিন ফোন থেকে দূরে থাকতে হবে, ডিস্ট্রাকশন, ফোন হচ্ছে একটা কমপ্লিটলি ডিস্ট্রাকশন। গ্রামে আছি, ওকে সেরা। তো এই তো মানে এই মজাটা, মানে আমরা যারা এখন শহরে থাকি তারা সবসময় হচ্ছে আমাদের গ্রামটাকে মিস করি, যে গ্রামে যে একটা ঠান্ডা। বাই দ্য ওয়ে, আমার গ্রাম কিন্তু খুলনাতে। তো কারা কারা খুলনা থেকে আছো? তো এখানে হচ্ছে খুলনায় আমার অনেক ফেভারিট, আমার মানে সব, আমার নানু বাড়ি দাদু বাড়ি সব হচ্ছে এখানে। খুলনাতে গেলে আমি মনে করো যে সারা দিন বাইকে করে শহরে ঘুরে বেড়াই, অনেক ভালো লাগে। বাট এখন এই যে শহরের মধ্যে আটকা একটা পরিবেশ, ভালো লাগে না একা একা। চলো তো আমাদের এই যে আনসার গুলো, পসিবল যে আনসার গুলো, যেমন হচ্ছে অন দ্য টেবল, আন্ডার দ্য চেয়ার, তারপর হচ্ছে ইনসাইড দ্য কাপবোর্ড, তারপর হচ্ছে টু দ্য বিচ, টু মাই ভিলেজ। দেখো প্রত্যেকটা আনসারের মধ্যেই কিন্তু উই ডু হ্যাভ আ প্রিপোজিশন। যেমন তুমি দেখো এই যে অন, আন্ডার, ইনসাইড, টু, টু, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। সো আলটিমেটলি আমাদের প্রিপোজিশনটা কেন বা প্রিপোজিশনটা কি আমরা এতক্ষণ হয়তো বুঝতে পারছি, তারপরেও আমরা একটা ফর্মাল একটা সংজ্ঞাতে চলে যাব। প্রিপোজিশন মানে কি? অনেকের মাথায় প্রশ্ন আসছে, স্যার প্রিপোজিশন কি? এত কিছু জেনে ফেললাম, প্রিপোজিশনের সংজ্ঞাই তো জানি না। তো চলো আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটা দেখে আসি এবারে। প্রিপোজিশন হলো এমন একটা ওয়ার্ড যা কোনো সেন্টেন্সে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ডের সাথে এর সম্পর্ক স্থাপন করে। অ্যাড, বাই, আপন, অ্যাহেড, তারপর হচ্ছে কি ইনস্পাইট অফ, তারপর হচ্ছে ইনটু, আউটসাইড, বিকজ অফ, বিফোর, অ্যামং, বিটুইন ইত্যাদি বিভিন্ন ধরনের প্রিপোজিশন এর উদাহরণ। অর্থাৎ মানে হচ্ছে কি, প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি সেন্টেন্সের নাউন, প্রোনাউন বা ফ্রেজের পূর্বে বসে।
নাউন, প্রোনাউন এবং ফ্রেজের পূর্বে বসে এবং সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ড কি কি হতে পারে স্যার? কোনো লোকেশন হতে পারে, কোনো ভার্ব হতে পারে, কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো অ্যাডভার্ব হতে পারে, সেগুলোর সাথে সম্পর্ক বোঝানোর জন্য বা সম্পর্ক স্থাপন করার জন্য উই ইউজ দ্য ওয়ার্ড প্রিপোজিশন। ক্লিয়ার? এবার আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে দাও তো, কমেন্ট সেকশনে লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা। তারপর আমরা একটু ডেপথের দিকে যাবো। ওকে, সো সবাই একটু কমেন্ট সেকশনে লিখে দাও যে আমরা মানে এই টপিকটা তোমরা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, তাহলে হচ্ছে আমি মানে বাকি ইয়ের দিকে যাবো। ওকে, এখন দেখো আমরা প্রিপোজিশনের প্রকারভেদে যাব, কোনো সমস্যা নেই, বাট তার আগে আমাকে লিখে দাও যে স্যার এই টপিকটা, এই স্লাইডটা মানে তুমি কি সংজ্ঞাটা বুঝতে পারছো? কে কে রাজশাহীতে থাকো? এই রাজশাহীতে কিন্তু আমি গেছিলাম 2021 সালে, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিটিজ অফ বাংলাদেশ, সেটা হচ্ছে রাজশাহী। খুবই খুবই ক্লিয়ার একটা মানে শহর, যে একদম মজা, সারাদিন ঘুরছি, আই স্টিল রিমেম্বার। আচ্ছা, তো এখানে হচ্ছে যারা যারা এখনো বলছে স্যার বুঝি নাই বা নাউন ফ্রেজ কি, হয়তো বা একটু কঠিন ওয়ার্ড ইউজ করছি আমি এখানে, বাট अगेन আমরা যখন সামনে যে প্র্যাকটিস করব তখন হচ্ছে আমরা বুঝতে পারবো জিনিসটা কি। ঠিক আছে, আমরা যখন সামনে যে প্র্যাকটিস গুলো করবো, একটু পরে আমরা যখন রুলস পড়বো, সাথে সাথে হচ্ছে কি আমরা প্র্যাকটিস গুলো করবো, তখন প্র্যাকটিস গুলো করলেই আমি মার্ক করে করে দিব যে স্যার এই যে আমরা যে সংখ্যাগুলো পড়লাম, এই যে নাউন ফ্রেজ মানে কি। অনেকে প্রশ্ন করছে নাউন ফ্রেজ মানে কি স্যার? ঠিক আছে, তারপরে হচ্ছে এই মানে সম্পর্ক স্থাপন করা বলতে আমি কি বুঝাচ্ছি, আমরা যখন সামনে প্র্যাকটিস গুলো করব, রুলস পড়ার পাশাপাশি কি করব, প্র্যাকটিস গুলো করব, তখন কিন্তু উই উইল আলটিমেটলি গেট দ্যাট যে এইখানে সংজ্ঞাগুলোর মধ্যে এই ওয়ার্ড গুলো মানে কি বোঝানো হয়েছে। তো যারা যারা বোঝো নাই ধৈর্য ধরে বুঝতে মানে বসে থাকতে হবে, আমরা একটু পরে প্র্যাকটিসে যেই সব এরকম মার্ক করে করে দিব, বলবো স্যার এই যে এটা হচ্ছে সংজ্ঞা, ওইটা হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, তো চলো আমাদের এবারে হচ্ছে প্রিপোজিশনে কিছু প্রকারভেদ আছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের প্রকারভেদ গুলো কোনো সময় মানে পরীক্ষায় আমরা দেখব অনেকগুলো প্রকারভেদ এখানে দেখতে পাচ্ছি, তবে প্রিপোজিশনের প্রকারভেদ গুলো অত বেশি আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বো না। কেন পড়বো না স্যার? কারণ প্রিপোজিশনের প্রকারভেদ পরীক্ষায় আসে না। তো আলটিমেটলি তোমাকে কোনো সময় তোমাকে মানে আস্ক করবে না যে হোয়াট আর দ্য টাইপস অফ প্রিপোজিশন। এবং পাশাপাশি তোমাকে একটা জিনিস বলে দিই, কোনো সময় ইউ ওন্ট এভার বি আস্কড যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের ডেফিনিশনটা কি, কোনো সময় এটা তোমাকে জিজ্ঞেস করবে না। সো তোমাদের যদি কোনো সময় কারোর মানে ডেফিনিশনের প্রবলেম হয় আর দ্য টাইপস অফ প্রিপোজিশনের প্রবলেম হয়, প্যানিক করার কোনো রিজন নাই, বিকজ ভাইয়া আসি বুঝাই দিব। এরপর যদি না পারেন তারপর আমাকে আরেকবার জিজ্ঞেস করবেন, আরেকবার বুঝাই দিব। ঠিক আছে, চলেন এবার হচ্ছে আমরা দেখি যে কিছু টাইপস অফ প্রিপোজিশন আছে, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড, ডাবল, ডিট্যাচ, ডিসগাইজ, ফ্রেজাল, অনেকগুলো প্রিপোজিশন আছে। এতগুলো প্রিপোজিশন কি আমরা স্যার মুখস্থ করব বা আমরা কি টপিক পড়বো? আনসার হচ্ছে না, আমরা টপিক পড়বো না, আমরা এক্সাম্পল করতে করতে শিখবো। তোমাদের মধ্যে অনেকের একটা সিম্পল প্রবলেম আছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা সমস্যা ছিল, সেটা কি স্যার? সমস্যা ছিল হচ্ছে স্যার এত এত গ্রামার রুলস কিভাবে মনে রাখবো, বা আমাকে দিয়ে কি কোনো সময় গ্রামার হবে নাকি হবে না, রাইট? একটা সমস্যা ছিল। তো পরে আমি যেটা দেখলাম যে সব থেকে ইজি ওয়েতে তুমি গ্রামার শিখবা কিভাবে? শিখবা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। তো চলো আমরা প্র্যাকটিসটা করে আসি এখান থেকে। আচ্ছা, প্র্যাকটিসে যাওয়ার আগে দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো আমার পড়া। আমি একটা তোমাদেরকে প্রশ্ন করি, which sentence contains a preposition, মানে কোন সেন্টেন্সটার মধ্যে একটা প্রিপোজিশন আছে। আমি একটা পোল দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা ভোট দিয়ে ফেলো। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ 1। আমি একটা পোল এখনই টাইপ করে দিব, তোমরা পোলের মধ্যে ভোট করে ফেলবা যে কোনটার মধ্যে, কোন সেন্টেন্সের মধ্যে তোমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছ। তো চলো আমরা একটু দেখি, আমি একটা পোল দিয়ে ফেলি, সবাই একটু ধৈর্য ধরো, আমি বলার পরে তারপরে ভোট দিবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি MCQ1। আচ্ছা, তো এখানে হচ্ছে হ্যাঁ ফাইন। তো এখানে হচ্ছে উইচ সেন্টেন্স, সবাই কি রোজা আছো বলো তো আমাকে? টায়ার্ড লাগার কথা, 3টা বাজে এখন, তাই না? 3টার পরে একটু টায়ার্ড লাগে, শেষ সময় এসে পড়ছে। বাট থ্যাঙ্কস টু ইউ গাইস, মানে তোমরা এখনো পর্যন্ত এসে এই যে রোজার মধ্যেও তোমরা ক্লাস করছো, তোমরা ধৈর্য ধরে পড়াশোনা মানে পড়তে বসছো এই টাইমটার মধ্যে এসে। তো আমি হইলে তো আমার টাইমে আমি ক্রিকেট খেলতে চলে যেতাম, এই টাইমে পড়তাম না। বাট তোমরা আছো, কংগ্রেচুলেশনস ফর দ্যাট, এন্ড আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি জিনিসটা যে তোমরা আছো, তোমরা ইউ গাইস আর লাইক রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ।
আচ্ছা, সবাই পোলে একটা ভোট দিয়ে ফেলো, দেখো পোল চলে গেছে কমেন্ট সেকশনে কিন্তু। এমসিকিউ 1 বি নাম্বার, সবাই বলছে বি নাম্বার, 87% স্টুডেন্ট বলছে বি নাম্বার। ওকে, সো এখানে হচ্ছে which sentence contains the preposition স্যার? the cat is under the table। তুমি যদি খেয়াল করো এখানে একটা প্রিপোজিশন আছে, এই যে cat is under, under is a preposition। সো এখানে বাদ বাকি কোন সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রিপোজিশন নাই, সাবজেক্ট ভার্ব বাকি অংশ, সাবজেক্ট ভার্ব প্রিপোজিশন বাকি অংশ, সাবজেক্ট ভার্ব বাকি অংশ, সাবজেক্ট ভার্ব বাকি অংশ। সো আলটিমেটলি এই মানে আনসারটাই হচ্ছে কি should be the right answer, the cat is under the table। ঠিক আছে, তার মানে তোমরা কিন্তু এখন বেসিকটা বুঝতে পারো যে হোয়াট ইজ দ্য প্রিপোজিশন, এটা কিন্তু তোমরা এখন পারো। আচ্ছা, এবারে হচ্ছে ক্রিকেট খেলতে চলে যাই। হ্যাঁ, আমি তো এটাই করতাম, আমি মিথ্যা বলবো কেন? আমি যখন রোজা ছিল তখন আমি দুপুর 2টার সময় 3টার সময় মানে স্কুল থেকে আসতাম, এসে বাসায় ব্যাগটা রেখেই তো ক্রিকেট বল নিয়ে আমি মানে আই এম এ গুড লেগ স্পিনার অলসো, আমি তখন থেকে লেগ স্পিনার বোলিং টোলিং করতাম, পরে করছি আর কি। এনিওয়েজ, অনেক বাকি, অনেক পুরাতন কথাবার্তা। আচ্ছা, তো চলেন আমরা যে প্রিপোজিশন শিখলাম, এবার এই প্রিপোজিশন গুলোকে কোথায় আমরা ব্যবহার করব? ঠিক আছে, আমরা তো প্রিপোজিশন শিখলাম, ফাইন, সংজ্ঞা জানছি, টাইপ জানলাম, এবার হচ্ছে প্রিপোজিশন গুলো আমরা কোথায় ব্যবহার করব, চলেন একটু দেখে আসি। সো ফার্স্ট হাউ টু ইউজ প্রিপোজিশনস। ফার্স্টলি হচ্ছে ইন্ডিকেটিং প্লেস অর পজিশন, কোন মানে তোমার জায়গা অথবা কোনো অবস্থান সম্পর্কে আমরা যখন কোনো কিছু নির্দেশ করি বা ইঙ্গিত করি। প্রিপোজিশনস লাইক ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার শো লোকেশনস। যেমন হচ্ছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, তারপরে হচ্ছে ইন্ডিকেটিং টাইম। দেখো প্রথম কিন্তু আমরা পেয়ে গেলাম যে ইন্ডিকেটিং প্লেস অর পজিশন। প্রিপোজিশন প্লেস এবং পজিশনকে ইন্ডিকেট করে, ঠিক আছে। সেকেন্ডলি আমরা যদি খেয়াল করি, ইন্ডিকেট করে কাকে? টাইমকে ইন্ডিকেট করতে পারে বা সময়কে ইন্ডিকেট করতে পারে। সেখানে দেখি প্রিপোজিশন লাইক অ্যাট, অন, and in describe time relationships। আরেকবার বলছি, prepositions like at, on, and in describe time relationships। সো এখানে কিছু প্রিপোজিশন আছে যে প্রিপোজিশন গুলো দিয়ে আসলে কি টাইমকে নির্দেশ করা হয় বা সময়কে নির্দেশ করা হয়। তোমরা কি জানো সেগুলো কোনগুলো? কিছু এক্সাম্পল আছে, দেখো এই যে we have a meeting at 3 pm, we have a meeting at 3 pm, এটা কি? এটার পরে কিন্তু আমরা একটা টাইমকে নির্দেশ করছি, ঠিক আছে। দেখি আর কি কি ইউসেজ আছে এই প্রিপোজিশনের। ইন্ডিকেটিং ডিরেকশন অর মুভমেন্ট, মানে কোন দিক নির্দেশনাকে ইঙ্গিত করার জন্য বা কোন নর্থ স্টারকে ইন্ডিকেট করার জন্য কিন্তু আমরা আলটিমেটলি প্রিপোজিশন ব্যবহার করতে পারি। দেখি তো কি কি ওয়ার্ড প্রিপোজিশন ব্যবহার করা যায়। টু, ইনটু, অনটু, থ্রু এক্সপ্রেস মুভমেন্ট। শি ওয়াকড ইনটু দ্য রুম, ঠিক আছে, সে রুমের ভেতরে হেঁটে আসলো। এই যে দেখো খেয়াল করে, ইনটু একটা কি ডিরেকশন অর মুভমেন্ট নিয়ে, মুভমেন্ট ব্যবহার করে আমরা কিন্তু বুঝতে পারছি জিনিসটা। ফাইন। 4 নাম্বার, ইন্ডিকেটিং কজ অর পারপাস। তো এখানে কোনো কারণকে বা কোনো উদ্দেশ্যকে নির্দেশ করতেও কিন্তু কি আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন প্রিপোজিশনস লাইক বিকজ, অফ, ডিউ টু, এন্ড, ফর, এক্সপ্লেইন, রিজনস। কোন এই যে যেমন দেখো বিকজ অফ, কারণ, ডিউ টু, রিজন, এই মানে প্রিপোজিশন গুলো আসলে কি কোন রকমের তোমার কারণ বা হচ্ছে কোন উদ্দেশ্যকে প্রকাশ করতে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো চলো তো দেখি এখানে, হি স্টেড হোম বিকজ অফ দ্য রেইন। সে কোথায় ছিল? সে বাসায় ছিল, বিকজ অফ দ্য রেইন, বৃষ্টির কারণে সে বাসাতে ছিল, বৃষ্টির কারণে সে বাসাতে ছিল। সো আলটিমেটলি আমরা একটু দেখবো যে এই প্রিপোজিশনটার মধ্যে এই যে তোমার বিকজ অফ, সে বাসাতে ছিল, কারণ কি স্যার? কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল। সো আলটিমেটলি কিন্তু এই যে দেখো কজ বা হচ্ছে কি কারণ, এই বিকজ অফ প্রিপোজিশনটা দিয়ে কিন্তু আমরা কি কারণকে নির্দেশ করছি, ঠিক আছে। চলেন আর কি কি আছে। ইন্ডিকেটিং ম্যানার অর মিনস, কোন একটা কাজ আমরা কিভাবে করছি, কোন একটা কাজ আমরা কিভাবে করছি সেটাকে নির্দেশ করতেও কি প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন হচ্ছে দেখো লাইক, বাই, উইথ, ভায়া, শো, how something is done. For example, he wrote the letter with a pen, ঠিক আছে। he wrote the letter, সে লেটারটা লিখলো একটা পেন দিয়ে বা একটা কলম দিয়ে। সে যে দেখো এখানে কিন্তু উইথ দিয়ে আমি কিন্তু বোঝাচ্ছি কি মিনস বা হচ্ছে কি উপযোগকে আমরা বোঝাচ্ছি। কিভাবে লিখছি স্যার? একটা কলম দিয়ে লিখছি। সো দিস আর দা ইউসেজ অফ প্রিপোজিশন, ঠিক আছে। তো যাদের যাদের কনফিউশন আছে অ্যাবাউট দিস, যে ভাই প্রিপোজিশন কিভাবে কিভাবে ইউজ করব, আমরা কখন ইউজ করব, ঠিক আছে। সো এই যে আনসারটা কিন্তু আমরা
দিয়ে ফেললাম সোফার। সো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে দাও, আর যদি কোনো কনফিউশন থাকে তাও লিখে দাও, ভাই আরেকবার বুঝাই দেবো লাগলে। সবাই একটু কমেন্ট সেকশনে লিখে দাও। নাম্বার 4 একজন বলছে, নামটা দেখি নাই, ইউষা বলছে যে নাম্বার 4 নাম্বারটা বুঝিনি, ইন্ডিকেটিং কজ আর পারপাস। দেখো যখন তুমি কোনো কারণ, ঠিক আছে, কারণ অথবা পারপাস মানে কি, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য নির্দেশ করতে যাবা, তখনও কি প্রিপজিশন ইউজ করা যায়। যেমন হচ্ছে দেখো প্রিপজিশন লাইক বিকজ অফ, যেমন হি স্টেইড হোম, সে বাসায় ছিল, বিকজ অফ রেইন, সে বাসায় ছিল কারণ কি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল বা বৃষ্টি পড়ছিল। এই যে রিজনটা বোঝানোর জন্য কি আমরা কিন্তু এখানে প্রিপজিশন ব্যবহার করলাম। সেরা। তো হ্যাঁ, কারো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি। 5 নাম্বারটা বুঝিনি ভাইয়া, 5 নাম্বারটা বুঝি নাই, ইন্ডিকেটিং ম্যানার অর মিনস। আচ্ছা, কোনো কাজ কিভাবে করা হবে বা কোনো কিছুর দ্বারা যদি আমরা করি তাহলে সেখানে হচ্ছে আমরা কি ব্যবহার করব, আমরা হচ্ছে সেখানে প্রিপজিশন ব্যবহার করি। কি কি প্রিপজিশন ব্যবহার করি, যেমন দেখো হি রোড দ্য লেটার, আমি যদি এই পর্যন্ত থেমে যেতাম তাহলে তো সেন্টেন্সটা শেষ হয়ে যেত। দেখো হি রোড দ্য লেটার, সে লেটার লিখলো বা সে পত্র লিখলো, ফাইন, সমস্যা নেই। উইথ আ পেন, রাইট, আমরা যখন উইথ দিলাম তখন কি একটা মিডিয়াম আমরা ব্যবহার করলাম, কোনো কিছুর দ্বারা আমরা ব্যবহার করলাম। সেখানে পেন দ্বারা বা পেন দিয়ে বা কলম দিয়ে আমরা কি পত্রটি সে লিখলো, কলম দিয়ে পত্রটি সে লিখলো। দ্বারা বা মিনস বা কোনো কিছুর দ্বারা যখন আমরা বুঝাচ্ছি তখন আলটিমেটলি সেখানে প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি। ফাইন, চলেন এবারে হচ্ছে কিছু ইউসেজ আছে এখানে। যেমন আমরা তো এতক্ষণ বললাম যে টাইপস অফ প্রিপজিশন, আমরা যখন হচ্ছে প্রিপজিশনকে কোথায় কোথায় আমরা ব্যবহার করি, ইউনো যে মানে আমাদের কোন কোন কনটেক্সটে আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমি বলে দিয়েছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর সাম ইডিওমেটিক ইউসেজ অফ প্রিপজিশন। যেমন ইন এবং এট, এই প্রিপজিশনটা কখন ব্যবহার করা হবে, যখন আমরা প্লেস নিয়ে কথাবার্তা বলি। যেমন হচ্ছে দেখো এই যে তোমার এক্ষেত্রে বৃহৎ ক্ষেত্র, বাংলাদেশ থেকে শহর বা শহরের নাম, দেশের নামের আগে হচ্ছে আমরা এত সংজ্ঞা পড়বো না, সংজ্ঞা পড়লে অনেক কনফিউশন হয়ে যাবে, সংজ্ঞা পড়বো না, ঠিক আছে, আমরা টাইপস গুলো দেখবো। যেমন খেয়াল করো এশিয়া, বাংলাদেশ, ঢাকা মানে হচ্ছে কি কোনো উপমহাদেশের নাম, তারপরে হচ্ছে কি বা মহাদেশের নাম, তারপর হচ্ছে দেশের নাম, তারপর হচ্ছে কি কোনো শহরের নাম, তার আগে হচ্ছে আমরা ইন প্রিপজিশনটা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আমরা দেখি যে হোম, তারপর ওয়ারি, শিমুলতলি, আমরা বলতে পারি যে শহরের মানে অনেক সময় হয় কি প্লেসের নামের আগে there are some certain things, যখন প্লেস, পাবলিক প্লেস, ঠিক আছে, পাবলিক প্লেসের নামের আগে অ্যাড ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে দেখি এদিকে সময় এর ক্ষেত্রে, মানে অনেক সময় সময় যখন আমরা বোঝাতে চাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। তো এখানে হচ্ছে সময়ের ক্ষেত্রে যখন আমরা সময়কে ইন্ডিকেট করছি তখন there are certain prepositions we use। যেমন দেখো সেঞ্চুরি, শতাব্দী, ইয়ার, বছর, তারপর হচ্ছে কি মান্থ, মাস, এবং ফোর্টনাইট, তারপর হচ্ছে উইক, ঠিক আছে, মানে হচ্ছে সপ্তাহ। এই টাইম গুলো, এই দেখো প্রত্যেকটা কিন্তু কি একটা টাইমকে নির্দেশ করছে। যেমন কত সময়, 1 শতাব্দী, কত বছর, বছর, তারপর হচ্ছে কত মাস, মানে সবগুলোই কি একটা টাইমকে নির্দেশ করছে। এবং এই টাইম নির্দেশ করছে যে ওয়ার্ড গুলো, যেমন সেঞ্চুরি, ইয়ার, মান্থ, ফোর্টনাইট এবং হচ্ছে কি এখানে হচ্ছে উইক, সবগুলোর আগে কি বসবে, ইন বসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন আমি বলছি ডে, যখন আমি বলছি কি ডে বা হচ্ছে ডেট, যেমন দেখো ডে মানে কি, ডে মানে হচ্ছে আমি বলতে পারি আজকে কি, আজকে হচ্ছে ফ্রাইডে, তাই না, ফ্রাইডে, তারপর হচ্ছে কি স্যাটারডে। এই স্যাটারডে বা ফ্রাইডে বা যত রকমের দিনের নাম আছে তার আগে কি বসবে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, ঠিক আছে। কিন্তু আবার দেখো আজকের তোমার ডেট কি, আজকের ডেট হচ্ছে 7th মার্চ, আজকের ডেট কি 7th মার্চ। তো এখন খেয়াল করো 7th মার্চ যদি হয় আমরা বলবো যে অন 7th মার্চ, ঠিক আছে। আমরা কিন্তু ইন 7th মার্চ বলবো না, at 7th মার্চ বলবো না, আমরা বলবো on 7th মার্চ, ঠিক আছে। এই জিনিসটাই আসলে এখানে বলা আছে। আমরা দেখছো যে ডিফারেন্ট টাইপস অফ প্রিপজিশন আমরা কখন ব্যবহার করি। লাস্টলি আরেকটা জিনিস আছে, এখন কয়টা বাজে বলো তো আমাকে একটু, কয়টা বাজে এখন, এখন কয়টা বাজে একটু কমেন্ট সেকশনে লিখে দাও তো আমাকে। এখন বাজে আমার ঘড়িতে বাজে 3:30, আধা ঘন্টা হয়ে গেছে ক্লাসের।
ক্লাস কখন পর্যন্ত হবে? ক্লাস 4টা পর্যন্ত হওয়ার কথা। দেখি লেটস সি আমরা কতক্ষণ পর্যন্ত শেষ করতে পারি টপিকটা। 4টা পর্যন্ত হওয়ার কথা ইউজুয়ালি। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 3:30 PM। খেয়াল করো, আমি এখানে তাহলে লিখবো কি at 3:30 PM। কি লিখবো আমরা? at 3:30 PM, at 3:30 PM। সো এইভাবে টাইমের আগে বা হচ্ছে কি আমি যখন আমার কোনো ঘড়ির টাইম বলছি একদিনের স্পেসিফিক কোনো ঘড়ির টাইমের আগে হচ্ছে উই ইউজ at। ঠিক আছে, তারপরে কি আছে স্যার? দেয়ার আর 31 ডেজ। যেমন দেখো এই যে যখন বলছিলাম যে ফর্মুলা অনেকের সংজ্ঞা মনে থাকে না, এক্সাম তোমার হচ্ছে ডেফিনিশনস মনে থাকে না, তখন আমরা কি করবো স্যার? তখন হচ্ছে প্র্যাকটিস। মডার্ন প্রবলেমস রিকোয়ার্স মডার্ন সলিউশন। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে দেখো কিছু প্র্যাকটিস আছে এখানে। কোথায় গেল? আচ্ছা, এই যে দেখো মাসের নামের আগে কি আসছে? ইন আসছে। তারপরে হচ্ছে দিনের নামের আগে যে থার্সডে, বৃহস্পতিবার, তো থার্সডে আগে কি আসবে স্যার? অন আসবে। তারপরে দেখো এক্সাক্ট ক্লক টাইম 2 o'clock, 6 o'clock, 5 o'clock, 4 o'clock, তার আগে কি আসবে স্যার? অ্যাট আসবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় একটু ইয়েস লিখে দাও। এখন এই যে আরেকবার আমি তোমাদেরকে একটু রিক্যাপ করে দিই, অনেকের হয়তো বা ফার্স্ট টাইম মিস হয়ে গেছে, আমি আরেকবার দেখাই। টাইম কিন্তু সবগুলোই বোঝাচ্ছে, সময় কিন্তু সবগুলোই বোঝাচ্ছে, বাট এখানে কিছু ডিফারেন্ট টাইপস অফ টাইম বোঝানোর কিছু ওয়ার্ড আছে। যেমন হচ্ছে দেখো সেঞ্চুরি, শতাব্দী, ইয়ার, মান্থ, তারপর হচ্ছে ফোর্টনাইট, উইক। এটা এইগুলো যখন বোঝাবো তখন তার আগে ইন, তখন তার আগে ইন। এবার হচ্ছে যখন ডে বা হচ্ছে দিনের নাম, ফর এক্সাম্পল স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, সবগুলোর ক্ষেত্রে অন আসছে। তারপরে কি আসে? যখন ডেট, ডেট মানে হচ্ছে তারিখের নাম। ঠিক আছে, তারিখের নামের আগে কি আসবে? তারিখের নামের আগে আসবে হচ্ছে অন। এবং লাস্টলি 5 AM অর্থাৎ ঘড়ির টাইমের আগে, এক্সাক্ট ঘড়ির টাইমের আগে আসবে হচ্ছে অ্যাট। সো ফার নোট নিয়ে নিও, পরীক্ষা সারা জীবন তুমি যখন কোথাও বন্ধুর সাথে চ্যাটিংও করতে যাওয়া তখনও এটা কাজে আসবে, বিকজ এই ইউজটাই কিন্তু সব থেকে বেশি হয় ইউজুয়ালি, রাইট? এবং এই ভুলগুলো যদি তুমি কোনো সময় তোমার টাইপিং এর মধ্যে করো তাহলে কিন্তু চোখে পড়ে, বিকজ খুবই বেসিক টাইপ। সবাই বুঝতে পারছে, রাইট? কমেন্ট সেকশনে সবাই বলছে ইয়েস। ওকে, চলেন তো আমরা একটু পরের স্লাইডের দিকে যাই। আচ্ছা, এই যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, এক্সাম্পলের পরে চলেন আমরা একটু পরবর্তী টাইপের দিকে যাচ্ছি। ইন বা ইনটু, আমরা কখন ইন ব্যবহার করি, আমরা কখন ইনটু ব্যবহার করে থাকি? কোন নির্দিষ্ট পরিসীমার মধ্যে অবস্থান বোঝালে অর্থাৎ স্থিতিশীলতা বোঝালে আমরা ইন ব্যবহার করে থাকি, এবং কোন দিক থেকে গতিশীল অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু ব্যবহার করে থাকি। হ্যাঁ, এত কঠিন রুল। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি দেখে এত কঠিন রুল পড়বো না, টাটা বাই। কিন্তু না, খেয়াল করো রুলটা কিন্তু আমরা রুল বুঝবো, আমি তোমাদের জন্য অনেক ইজি করে দিই। ফর এক্সাম্পল, মনে করো দ্য কেজ, সরি দ্য বার্ড ইজ ইন দ্য কেজ। ঠিক আছে, আচ্ছা, পাখিটা খাঁচার মধ্যে আছে। ঠিক আছে, ওই যে পাখিটা কি খাঁচার মধ্যে আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা খাঁচা ফর এক্সাম্পল। ঠিক আছে, এই খাঁচার মধ্যে হচ্ছে কি পাখি আছে, রাইট? এই খাঁচার মধ্যে পাখি আছে, স্থিতিশীল আছে, অর্থাৎ সে এখান থেকে বের হয়ে যাচ্ছে না, সে এখানে অবস্থান করছে। দিস ইজ কল্ড, আমরা বলছি এখান থেকে স্থিতিশীলতা। তো যখন স্থিতিশীলতা বোঝাই তখন আমরা এখানে কি ব্যবহার করবো স্যার? আমরা এখানে ইন ব্যবহার করব। কিন্তু যখন আমরা বলছি এই যে এখানে একটা পাখির খাঁচা, ঠিক আছে, কিন্তু পাখিরা হচ্ছে বাইরে, রাইট? ও কি করছে? ও খাঁচার মধ্যে উড়ে আসছে, উড়ে আসছে এবং উড়ে এসে খাঁচার মধ্যে ঢুকবে। দ্যাট মিনস ও কিন্তু এখন কি গতিশীল। তাহলে আমরা এখানে কি লিখবো স্যার? আমরা লিখবো হচ্ছে the bird flew into the cage. the bird flew into the cage. into, ঠিক আছে, মানে হচ্ছে গতিশীল থাকলে এবং অবস্থার পরিবর্তন হলে সেখানে ইনটু আসবে, কিন্তু যখন স্থিতিশীল থাকবে, স্থিতিশীল এটার মতো, তখন সেখানে ইন আসবে। আমরা কি এবার ফর্মুলাটা বুঝতে পারছি? এইবার দেখেন আমরা এক্সাম্পল দেখবো কিছু। তো এক্সাম্পল গুলো আমি একটু আগে এগুলো মুছে নেই, কি হিজিবিজি আঁকছি, আমি তো ভালো আঁকতে পারি না। তোমাদের মধ্যে কারা কারা ভালো ছবি আঁকতে পারো আমাকে একটু কমেন্টে লিখে দাও তো। কারা কারা ভালো ছবি আঁকতে পারো একটু কমেন্টে লিখে দাও আমাকে। দেখি এক্সাম্পল গুলো কি কি আছে। হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে স্থিতিশীল অবস্থায় আছে, তার মানে সেখানে ইন।
আই স হিম ইন দ্য কার, সে গাড়ির মধ্যে বসেছিল, মানে গাড়িতে ছিল, তো গাড়ির মধ্যে সে স্থিতিশীল ছিল, তো এখানে ইন লিখবো। কিন্তু আমি যখন বলছি যে হি কেম ইনটু দ্য রুম, তখন সে বাইরে থেকে রুমের মধ্যে আসছে, তখন কিন্তু সে গতিশীল, সেখানে ইনটু ইউজ করছি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার, রাইট? এই ইন এবং ইনটুর মানে ঝামেলা তো আমরা ক্লিয়ার করতে পারছি। তো এটাই কিন্তু পরীক্ষায় তোমার বেশি আসে, বিকজ ইন আর ইনটুর ঝামেলা অনেক ঝামেলা। ফাইন, সেরা মানে আমি আমি অত ভালো আঁকতে পারি না, কি আঁকছিলাম এরকম একটা গোল চিহ্ন দিয়ে এদিকে দিক। এনিওয়েজ, আমি ভালো আঁকতে পারি না, কিছু করা নাই, বাট দেখে ভালো লাগছে যে তোমরা আঁকতে পারো ভালো, ঠিক আছে, দিস ইজ আ ভেরি গুড সাইন। আচ্ছা, এইবারে হচ্ছে আমরা দেখি ইডিওমেটিক ইউজেস অফ সাম প্রিপোজিশনস। এখানে আমাদের কিছু প্রিপোজিশনের ইউসেজও আছে, যেমন হচ্ছে ইন প্লাস ইন এর পরে, খেয়াল কইরো ইন যখন আমরা ইউজ করছি, যখন আমরা ইন ব্যবহার করব বাক্যের মধ্যে, তারপরে তারপরে কি ইউজ করতে হবে, তারপরে হচ্ছে এন্ড অফ দা পিরিয়ড অফ টাইম, সময়ের শেষ নির্দেশ করতে হচ্ছে আমরা ইন ব্যবহার করে থাকি। কিন্তু উইদিন যখন আমরা ইউজ করছি, তখন কিন্তু ডিউরিং আ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, মানে হচ্ছে কোনো একটা সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো সময়ের একটা শেষ, মানে নির্দিষ্ট কোনো সময়। আচ্ছা ফাইন, আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, এটা তোমাদের অনেকে ঝামেলা হবে। ইন প্লাস এন্ড অফ টাইম, মানে এটাকে এন্ড ভেবে লিখি, এন্ড অফ টাইম শেষ। কিন্তু আমরা যখন উইদিন লিখছি, উইদিন, উইদিনের পরে একটা পয়েন্ট অফ টাইম শুরু হবে, শেষ হয়ে যাবে, মানে একটা সময় শুরু থেকে শেষ হয়ে যাওয়া পর্যন্ত টাইমটা যখন আমরা রেফার করব। এরপরে যদি না বুঝি আমরা এক্সাম্পল দেখি, চলো। যেমন দেখো, হি উইল কাম ইন আ উইক, মানে সে এক সপ্তাহের মধ্যে আসবে, ঠিক আছে। সে, আমি আরেকবার এইভাবে কথাটাকে বলতে পারি, সেটা হচ্ছে কি, হি উইল কাম উইদিন আ উইক, সে এক সপ্তাহের মধ্যে আসবে, সে এক সপ্তাহের মধ্যে আসবে, মানে এক সপ্তাহের মধ্যে যে কোনো একটা সময় সে আসবে, ঠিক আছে, এরকম রেফার করছি। তারপরে হি উইল রিচ ইন 3 days, সে 3 দিনের মধ্যে পৌঁছায় যাবে সে, ঠিক আছে, হি উইল রিচ উইদিন 3 days। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স গুলো খুবই কম এবং খুবই সীমিত। ইউজুয়ালি ইন এবং হচ্ছে উইদিনের মধ্যে ডিফারেন্সটা পরীক্ষায় বেশি একটা আসে না, বাট দেন अगेन আসতেও পারে, তো প্র্যাকটিস করে যেতে হবে। চলেন এবার দেখি ইডিওমেটিক ইউজেস অফ সাম প্রিপোজিশনস ইন, বাই, বিফোর। আমরা যখন ইন ব্যবহার করছি তখন আমরা কি, আমরা কিন্তু পিরিয়ড অফ টাইম ব্যবহার করি, যেমন দেখো সময়ের ব্যাপ্তি। অন্যদিকে বিফোর, বাই ইউজ করলে পয়েন্ট অফ টাইম ব্যবহার করতে হয়। সো পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, বড় হইলে কিন্তু এটা অনেক বুঝতে হবে, তাহলে বাকি কিছু কনসেপ্টও আছে সেগুলো বুঝবা না। পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানে কি স্যার? পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে, দেখো কিছু এক্সাম্পল দিই আমি তাহলে। এই যে দেখো, ইন আ উইক, রাইট, এই যে ইন এ উইক, মানে পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে শুরু থেকে শেষ, ঠিক আছে। এ উইক মানে হচ্ছে কি, মানে হচ্ছে সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমি যখন বলছি পয়েন্ট অফ টাইম, এই যে পয়েন্ট অফ টাইম, তখন মানে কি জানো, পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে অন, বলা যায় স্যাটারডে, রাইট। সো ধরো একটা সপ্তাহ শুরু থেকে যে শুরু হইলো, সপ্তাহ শেষ হয়ে গেল, রাইট। কিন্তু স্যাটারডে যখন আমি বলছি, তখন কিন্তু আমি পুরো সপ্তাহটাকে রেফার করছি না, রাদার আমি শুধুমাত্র স্যাটারডেটাকে রেফার করছি। দ্যাট মিনস পুরো সপ্তাহের মধ্যে আমি একটা পয়েন্টকে রেফার করছি, দ্যাট ইজ কল্ড পয়েন্ট অফ টাইম, রাইট। এই কনসেপ্টটা বোঝাটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্যার, বিকজ সামনে আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়তে যাব, তখন কিন্তু এই টপিকটা থেকেই কিন্তু অনেক বড় বড় প্রশ্ন আসবে। দেখেন, এই যে এখানে আই শ্যাল কাম ব্যাক বাই অর বিফোর, বাই এবং বিফোর মানে কি, বাই আর বিফোর এর পরে কি আসবে স্যার? পয়েন্ট অফ টাইম আসবে। পয়েন্ট অফ টাইম কি হবে স্যার? দ্য 7 অফ দিস মান্থ, মানে এই মাসের 7 তারিখে, এই মাসের 7 তারিখে। তার মানে আমি কিন্তু পুরো মাসকে রেফার করছি না, আমি কিন্তু পুরো মান্থকে রেফার করছি না, আমি 7 তারিখকে রেফার করছি, এন্ড দিস ইজ কল্ড পয়েন্ট অফ টাইম। এই যে এখানে বললাম না, আমি পুরো উইকটাকে রেফার করছি না, আমি শুধুমাত্র একটা দিনকে রেফার করছি। সো আমরা কি এই টপিকটা বুঝতে পারছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি বুঝতে পারি আমাকে একটু ইয়েস লিখে দিন কমেন্ট সেকশনে। স্যার একটা কুইজ দেন, অবশ্যই যাবে কুইজ, সামনে যাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা একটু পরেই কুইজের দিকে যাব। তবে এই টপিকটা বুঝলে আমাকে একটু ইয়েস লিখে দিও। বুঝতে পারছেন? চলেন
তো এরপরে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি। সিন্স এবং ফর, কোন নির্দিষ্ট মুহূর্ত থেকে যখন যদি কোনো কাজ করা হয়, গাইস এইখানেও সেম জিনিসটাই আসবে, যে সিন্স থেকে, সিন্স এর পরে আসবে হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর এর পরে আসবে হচ্ছে পিরিয়ড অফ টাইম। আমি তোমাদেরকে লিখে দিই শর্টকাটে, সেটা হচ্ছে সিন্স এর পরে আসবে হচ্ছে, সিন্স এর পরে আসবে কি, আসবে হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। অন্যদিকে ফর এর পরে আসবে হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, সো ওই দুটো কনসেপ্ট বোঝা খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো, উই লিভড হিয়ার সিন্স 1982, আমি একটা নির্দিষ্ট সময়কে রেফার করে দিচ্ছি, 1982 সাল। দ্যাট মিন্স দিস ইজ আ পয়েন্ট অফ টাইম, এবং দেখো তার আগে কিন্তু সিন্স বসছে। আমি যখন বলছি ফর ইউ এ ফিউ উইকস, ফিউ ডেজ, মানে অল্প কয়েকদিন, সো এখানে ফর ব্যবহার করার মাধ্যমে কি আমরা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম ব্যবহার করছি, কারণ কি অল্প কিছু দিন, কিছু পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করা হচ্ছে। মানে অল্প কিছু দিন বলতে বোঝানো হচ্ছে এখান থেকে এতগুলো দিন, ঠিক আছে, একটা কোয়ান্টিটি আমরা এখান থেকে মেজার করতে পারি। দেখো আবার, হি হ্যাজ বিন ইল ফর 4 ডেজ, কতদিন, 4 ডেজ। অ্যাগেন দিস ইজ আ পিরিয়ড অফ টাইম, আর এই কারণে কিন্তু আমরা এখানে কি ইউজ করব, আমরা কিন্তু এখানে ফর ইউজ করছি। আবার দেখো খেয়াল করে লাস্ট এক্সাম্পল তো সেম, যে এখানে কি আছে 5 ইয়ার্স, সিন্স 2022, 2023, 2023 হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, এই কারণে এখানে সিন্স ইউজ করছি, কিন্তু 5 ইয়ার্স হচ্ছে কি একটা পিরিয়ড অফ টাইম, আর এই কারণে এখানে ফর ইউজ করছি। তো দিস আর দা ডিফারেন্স বিটুইন দিস টু। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার আমি তো অনেক পড়াশোনা করে ফেললাম, আমরা এতক্ষণ ধরে এত এত রুলস পড়ছি, রাইট, এত এত রুলস পড়লাম, ফাইন, কোনো সমস্যা নেই স্যার, বাট আমি যদি রুলস মানে এত পড়লাম, এত যে পড়ছি, সারাদিন তো কম পড়াশোনা করি না, অনেক পড়াশোনা করি, এখন সেই পড়াশোনার রিপোর্টটা কোথায় পাওয়া যাবে? দিস ইজ ওয়্যার ইট কামস টু প্লে। যেমন লার্নিং রিপোর্ট, লার্নিং রিপোর্টটা কি আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে তোমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবা এবং হচ্ছে কোন একটা কোর্স পারচেজ করবা ফর এক্সাম্পল, সো সেই কোর্সের মধ্যে কিন্তু লার্নিং রিপোর্ট থাকে। মানে কি লার্নিং রিপোর্ট মানে হচ্ছে তুমি প্রত্যেকদিন কত ঘন্টা ক্লাস করছো, তুমি কি তোমার হোমওয়ার্ক জমা দিচ্ছ কিনা, তোমার লেসনের প্রগ্রেস কি, ইচ এন্ড এভরিথিং সব কোথায় চলে আসবে স্যার? লার্নিং রিপোর্টে চলে আসবে। সো আলটিমেটলি লার্নিং রিপোর্টটা তোমরা কোথায় পেয়ে যাবে? ওই যে ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে যে নিজের অ্যাকাউন্টের মধ্যে যখন তুমি কোনো একটা কোর্স কিনবা, কোর্সে চাপ দেওয়ার পরেই কিন্তু আমরা কি লার্নিং রিপোর্টটা সম্পর্কে জেনে যাব। এবারে কি আসে স্যার, তার পাশাপাশি আসে হচ্ছে 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট কিন্তু আমরা সবাই জানি কোথায়, 10 মিনিট স্কুলের ওই যে সেন্ট্রাল ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা সকল রকমের কি তোমার কোর্সের লিংক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমরা কিন্তু সেখানে দিয়ে রাখি। অনেক ফ্রি কোর্স আছে বাই দ্য ওয়ে, তোমরা মানে পড়াশোনার পাশাপাশি কি, পড়াশোনার পাশাপাশি কিন্তু অনেক ফ্রি কোর্সও এখান থেকে করতে পারছো 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে এইখানে যে কিন্তু তোমরা কোর্স গুলোতে এনরোলও করতে পারো, মানে আমরা যে পড়াশোনাগুলো করছি আজকের পড়াশোনার পাশাপাশি কিন্তু এই টপিক গুলো নিয়ে আমরা কিন্তু আরো অনেক ডিটেলসে পড়াশোনা করি। মানে আমাদের যে অনলাইন ব্যাচ আছে, সেই অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো হয় সেখানে আমরা অনেক ডিটেলস এগুলো নিয়ে পড়াশোনা করি। সো ওই অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে যদি তোমরা এনরোল করতে চাও তাহলে কিন্তু ইউ গাইজ ক্যান গো টু আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসে এনরোল করে ফেলতে পারো এবং জয়েন করতে পারো আমাদের সাথে। আমরা প্রত্যেক উইকে কিন্তু একটা বা দুটো ইংরেজি ক্লাস, ঠিক আছে, নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে হাজির হই আলটিমেটলি এই টপিক গুলোকে আরো ডিটেলসে পড়ানোর জন্য। ওকে, তো এখানে হচ্ছে যারা যারা এখনো ওই যে বলছো যে যারা যারা সমস্যা হচ্ছে স্যার অনেকে বুঝতে পারছি না, কমেন্ট সেকশনে বলছো যে স্যার এত মানে ডিটেলস আমরা পড়িনি এর আগে বা ধরতে সমস্যা হচ্ছে, কমপ্লিটলি ফাইন, আমারও সমস্যা হইতো এট সাম পয়েন্ট, বাট হোয়াট আই ডিড ওয়াজ একটা কোনো একটা কোর্স বা আমাদের সাথে যখন তোমরা জয়েন করবা বা পড়াশোনা করবা তখন তোমাদের অ্যাপের মধ্যে পড়াশোনার ম্যাটেরিয়ালস থেকে শুরু করে প্র্যাকটিস এবং পাশাপাশি ক্লাসের রেকর্ডিং অবভিয়াসলি সবগুলো তোমরা একসাথে পেয়ে যাবা, এবং সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে গ্যাপ গুলো পড়ে গেছে সেগুলো কিন্তু কভার করতে পারবা। চলো এবারে দেখি আরো কিছু প্রিপোজিশনের ব্যবহার আছে, যেমন হচ্ছে বাই এবং হচ্ছে উইথ। আমরা যখন করছি যে কোনো কাজ যে লোক দ্বারা ঘটে তার নামের আগে বাই বসে, এবং যে যন্ত্র দ্বারা ঘটে তার আগে হচ্ছে উইথ বসে। ফর এক্সাম্পল, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয়। এই যে সাপটাকে কি দিয়ে মারা, কে মারছিল? বাই দ্য বয়, একটা মানে ছেলে মারছিল, সো অবভিয়াসলি এর আগে কি আসবে? বাই আসবে, এবং কি দ্বারা মারা হয়েছিল? একটা স্টিক বা লাঠি দিয়ে মারা হয়েছিল, সো এই কারণে হচ্ছে এই স্টিকের আগে কি আসবে? উইথ আসবে। A boat was tied by a boatman with a rope. খেয়াল করে দেখো এই নৌকাটা কার দ্বারা বাঁধা হয়েছিল?
বোটম্যান বা হচ্ছে মাঝি, একজন মাঝি এসে নৌকাটাকে কি করেছিল, বেঁধে ফেলেছিল উইথ আ রোপ বা হচ্ছে একটা দড়ি দিয়ে। ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে কোনো উপকরণ যখন আমরা বলছি, উপকরণের আগে হচ্ছে আমরা উইথ বলছি, কিন্তু কে করছে সেটার আগে হচ্ছে আমরা ফাইন। এবারে হচ্ছে ইডিওমেটিক ইউজেস অফ সাম প্রিপোজিশন, যেমন হচ্ছে বিটুইন, অ্যামং, দুইয়ের মধ্যে কোনো কাজ বোঝালে বিটুইন বসে, আর দুইয়ের অধিক ব্যক্তি বা বন্ধু, সরি বস্তু হবে এখানে, বা বন্ধু হইতে পারে অনেক সময়। তো এখানে হচ্ছে দুই এর মধ্যে কোনো কাজ বুঝাইলে মানে হচ্ছে there is two person, একটা দুইটা, এর মাঝখানে বোঝাইলে হচ্ছে বিটুইন, এর মাঝখানে বোঝাইলে বিটুইন। কিন্তু যখন দুই মানে দুইয়ের বেশি, 3-4 জন, তখন হচ্ছে কি, তখন সেখানে আমরা ব্যবহার করি অ্যামং। কি ব্যবহার করি স্যার? অ্যামং ব্যবহার করে থাকি। সো ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস বিটুইন রহিম এন্ড করিম, রহিম এবং করিমের মধ্যে, দেখো এই যে কয়জন পার্সন আছে এখানে, রহিম আছে, করিম আছে, দুইজন পার্সন, সো অবভিয়াসলি এখানে বিটুইন। কিন্তু খেয়াল করে দেখো, ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং দ্য 4 ব্রাদার্স, কয়জন মানুষ আছে এখানে? 4 জন মানুষ আছে, 1 2 3 4, দুইয়ের বেশি, দ্যাট মিন্স হচ্ছে এখানে কি আসবে, দুইয়ের বেশি মানে হচ্ছে এখানে অ্যামং আসবে। ওকে, আরো কিছু আছে, ইন এবং ইনসাইড, যখন কোনো জিনিস ভেতরে আছে বা ঘটছে এমন বোঝাতে হচ্ছে আমরা ইন বা ইনসাইড ব্যবহার করে থাকি। এই যে দেখো, এটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই, মানে ইন এবং ইনসাইড বেশি বেশি কোনো ডিফারেন্স নাই। সো তোমার যদি তারপর সমস্যা হয়, ইউ গাইস ক্যান টেক আ প্রিপারেশন। তারপর হচ্ছে ইডিওমেটিক ইউজেস অফ সাম প্রিপোজিশন, দেখো লাস্টে আউটসাইড, কোনো কাজ নির্দিষ্ট স্থানের বাইরে ঘটছে, এটা তো আমরা সবাই জানি, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমরা এটা আনসার করতে পারি যে যখন কোনো কাজ কোনো মানে কোনো স্থানে বাইরে হচ্ছে, তখন কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু ইউজুয়ালি আউটসাইড ব্যবহার করে থাকি। যেমন হি স আ স্নেক আউটসাইড দ্য রুম। ওকে, এইরকম আরো অনেক প্রিপারেশন। দেখো প্রথমতই হচ্ছে আমরা কিন্তু এখানে তোমাদেরকে অনেক রুলস পড়াইছি, অনেক রুলস পড়াই নাই, বাট পড়াইছি। কিন্তু তোমাদের কি দরকার? প্র্যাকটিস। আলটিমেটলি তুমি যখন গ্রামার পড়তে যাবা, আমার এরকম একটা ভয় লাগতো, বিকজ বাই দ্য ওয়ে তোমাদের মধ্যে আমি কিন্তু ক্লাস 5 পর্যন্ত কিন্তু আই স্টাডিড ইন আ প্রাইভেট, কি বলো এটাকে, পাবলিক স্কুল, মানে সরকারি স্কুল যেগুলো আছে, গভর্নমেন্ট স্কুল, ওইখানে পড়ছিলাম ক্লাস 5 পর্যন্ত। তো যেটা হইতো যে আমার গ্রামারের বেসিস অত ভালো ছিল না। আমি যখন ক্লাস 6-এ উঠছি, তখন যখন আমার একটা স্কুলে ভর্তি হওয়া লাগছে, তখন আলটিমেটলি যে দেখি আমি ওদের সাথে আমি কিছুই পাই না, মানে ওরা যে হচ্ছে অনেক রুলস পারতো, অ্যাডভান্স ইয়ে পারতো, আমি যে কিছুই পারতাম না। পরে আমি যখন অনেক মানে রুলস পড়া শুরু করছি, তখন আমি লাইক এত রুলস আমি কিভাবে পড়বো। কিন্তু তখন একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস। যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত ভালো তোমার মানে গ্রামারের স্কিল হবে। কারণ তুমি তত বেশি রুলস প্র্যাকটিস করছো, রুলস লিখছো, আলটিমেটলি তোমার কি প্র্যাকটিসটা অনেক ভালো হবে এবং তোমার রুলস গুলো মাথার মধ্যে গেঁথে যাবে। আর এই কারণে হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, সেখানে কিন্তু দের ইজ আ থিং কল্ড মাস্টার বুক। তোমরা কিন্তু সবাই মাস্টার বুক সম্পর্কে জানো, জানো না? জানলে ইয়েস লেখা দাও একটু কমেন্ট সেকশনে, দেখি কারা কারা মাস্টার বুক সম্পর্কে আমরা জানি। মাস্টার বুক সম্পর্কে কারা কারা জানি, একটু কমেন্ট সেকশনে ইয়েস লিখে দাও দেখি। মাস্টার বুক জিনিসটা আসলে কি? মাস্টার বুক হচ্ছে আমাদের এই বছরের 10 মিনিট স্কুল। দেখো তোমরা যখন পড়ছো, তোমরা এতক্ষণ ধরে ক্লাসটা করলা, রাইট? এতক্ষণ ধরে ক্লাসটা করলা, তোমাদের সামনে হয়তো বা কারোর বই নেই, রাইট? এখন বই না থাকলে কি সমস্যা হয় স্যার? ঘুম থাকে, মানে ঘুম পেয়ে যায়, ডিস্ট্রাকশন, মনোযোগ সরে যায়। আমি পড়তেছি, ভিডিও দেখতেছি, সাডেনলি কেউ একজন হেঁটে গেল, মনোযোগ সরে গেল। আবার পড়ছি, স্যার আমার সামনে তো বই নেই, আমি তো পড়বো না, রাইট? আমি কিভাবে পড়বো স্যার? আপনি স্লাইড পড়াচ্ছেন, আমি তো স্লাইড নোট করতে পারিনি, আপনি তো স্লাইড চেঞ্জ করে ফেললেন। দিস ইজ দ্য প্রবলেম, রাইট? এর জন্যই কি করতে হয়, সামনে একটা বই রেখে পড়তে হয়। আমরা যখন এখনো ভার্সিটিতে উঠে গেছি, এত বড় বড়, দেখো আমরা হাইট 5 ফিট 10, এত বড় বড় হয়ে গেছি, বাট আমাদের এখনো পর্যন্ত আমরা যখন পড়ি, ক্লাস যখন চলে আমাদের অনলাইন ক্লাস, সামনে আমরা একটা বই রেখে তারপর পড়াশোনা করি। স্যার যেটা পড়াচ্ছে আমার বইয়ের মধ্যে আমি সেটা দেখছি এবং দাগাচ্ছি সাথে সাথে। এই কারণেই কিন্তু আলটিমেটলি আমাদের কি মাস্টার বুক যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের যখন তোমরা অনলাইন ব্যাচের তোমরা যখন আমার এনরোল করবা, অনলাইন ব্যাচে যখন তোমরা এনরোল করবা বা কোর্সটা যখন তোমরা পারচেজ করবা, তখন তোমাদের বাসায়, তোমাদের ঠিকানায় মাস্টার বুক পৌঁছে যাবে। অর্থাৎ যে মাস্টার বুকের আমরা পার্ট 1, 2, 3 যে মাস্টার বুক গুলো আছে, সেই মাস্টার বুক গুলোকে হচ্ছে তো মানে পৌঁছে দেওয়া হবে তোমাদের বাসায়। আলটিমেটলি মাস্টার বুক জিনিসটা কি, তোমাদের স্কুল যে বইটা আছে, মানে বোর্ড বই যেটা আছে, সে বোর্ড বইয়ের এক্সটেন্ডেড ভার্সন। সে বোর্ড বইয়ের মধ্যে মনে করো প্যাসেজের সাথে বাংলা মিনিং যোগ করা,
অনেক অনেক প্র্যাকটিস যোগ করা, দ্যাট ইজ আ সেপারেট সেগমেন্ট, নাম হচ্ছে প্র্যাকটিস। সো বেসিক্যালি তোমার বইয়ের মধ্যে যদি থাকে 5টা এমসিকিউ, তোমার মাস্টার বুকের মধ্যে আছে 15 থেকে 20টা এমসিকিউ সেম টপিকের উপরে। তোমার যদি বইয়ের মধ্যে 2টো সিকিউ থাকে, আমাদের বইয়ের মধ্যে আছে 5 থেকে 6টা সিকিউ। কেন? বেশি বেশি প্র্যাকটিস করার কারণে। যত বেশি তুমি এই রুলস গুলো প্র্যাকটিস করবা, আলটিমেটলি কি তত তোমাদের কিন্তু মানে ভালো হবে। এই যে মাস্টার বুকটা আছে, এই মাস্টার বুকের মধ্যে কিন্তু এই যে দেখো তোমাদের এখানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পলই দেখাই এই জিনিসটা কিরকম ভাবে কাজ করে। এই যে দেখো খেয়াল করে, তোমাদের বইয়ের প্রত্যেকটা লেসনের পরে রাইট দের ইজ এ থিং কল এমসিকিউ। এই যে এখানে এমসিকিউ আছে, তারপরে হচ্ছে এমসিকিউ এর পরে এক কথায় উত্তর বা হচ্ছে এসএ কিউ আছে, রাইট। তো এখানে হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে কি এসএ কিউ মানে এবং রচনামূলক যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এই টপিক থেকে লেখা হয়েছে। তো মানে হচ্ছে যে তোমাদের বইয়ের মধ্যে যা প্রিপারেশন মানে প্রশ্ন আছে তার থেকে 2x, ঠিক আছে, প্র্যাকটিস এইখানে এই বইগুলোতে আছে। তো যখন হচ্ছে তোমরা অনলাইন ব্যাচের আমাদের সাথে যখন কোর্সে এনরোল করবা, অনলাইন ব্যাচের যে কোর্সগুলোতে এনরোল করবা, সেই কোর্সগুলোতে এনরোল করার পরে তোমাদের বাসায় কিন্তু এই মাস্টার বুকগুলো পৌঁছে যাবে। এবং তারপরে হচ্ছে তোমরা কিন্তু সেই মাস্টার বুকগুলো সামনে রেখে তারপরে হচ্ছে কি তোমরা আমাদের সাথে ক্লাস করলে তোমাদের আগের যে গ্যাপগুলো আছে, গ্রামার বুঝি না, এই টপিক বুঝি না, ওই টপিক বুঝি না, সব সলভ হয়ে যাবে, রাইট। আজকে ক্লাসটা করলাম আমরা কিন্তু পুরোপুরি মানে এখনো পর্যন্ত কি আমাদের মধ্যে অনেক মনে হচ্ছে যে স্যার আমি এত কিছু শিখলাম বাট পরীক্ষায় আসলে তো কিছুই পারবো না। এই জিনিসটাই হচ্ছে কাটানোর জন্য ইউ নিড প্র্যাকটিস, ইউ নিড আ মাস্টার বুক এন্ড ইউ নিড টু গেট এনরোলড ইন দা অনলাইন ব্যাচ 2025। জয়েন উইথ আস, ঠিক আছে। তো চলো এদিকে দেখি আমাদের এই যে প্রিপোজিশন যে পড়লাম এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। তোমাদের এই যে টিপস এন্ড ট্রিক্সটা ভালোভাবে একটু খেয়াল করো। কুইজ আমরা দিব লাস্ট মোমেন্টে দিব। কুইজের জন্য অনেকে দেখি যে এক্সাইটেড হয়ে আছে, আরে কুইজ দিব, কুইজ হচ্ছে একদমই লাস্ট মোমেন্টের দিকে দিব। সো এই টপিকটা শেষ করে একদমই লাস্ট মোমেন্ট বলাটা আসলে ভুল হবে। আমরা এই যে কিছু টিপস দেখাবো, টিপস এন্ড ট্রিক্সটা দেখাই তারপর হচ্ছে আমরা কুইজের দিকে যাবো। তো দেখো খেয়াল করে প্রিপোজিশনের ব্যবহার, এই যে প্রিপোজিশনের যে কনফিউশন তোমার, এটা হচ্ছে অন, অন টু, আপ, ওভার, বিহাইন্ড, থ্রু, বিসাইড, ইনসাইড, আউটসাইড, তারপর বিলো, ডাউন, আন্ডার, বিনিথ, ইন ফ্রন্ট, কোনটা কখন হবে এটা কিন্তু একটা কিসে লেখা আছে, একটা চার্টে লেখা আছে। খেয়াল করে দেখো এই যে এখানে একটা চার্ট লেখা আছে। এই বাড়ির একদমই উপরে থাকলে ওভার, তারপর হচ্ছে কি বাড়ির পেছনে থাকলে বিহাইন্ড, তারপরে হচ্ছে বাড়িটাকে নির্দেশ করলে অ্যাট, বাড়ির বাইরে আউটসাইড, বাড়ির বাইরে থেকে ভিতরের দিকে ঢুকলে হচ্ছে ইনটু, বাড়ির ভিতরে হচ্ছে ইন, আর বাড়ির এক পাশ থেকে আরেক পাশে যেতে গেলে উই ইউজ থ্রু, ঠিক আছে। বাড়ির পাশে হচ্ছে তোমার বিসাইড এবং বাড়ির নিচে হচ্ছে বিলো, ডাউন, আন্ডার, বিনিথ, ইন ফ্রন্ট। এই শর্টকাট ট্রিক গুলো যদি তুমি একবার দেখে ফেলো, এই চার্টটা যদি তুমি একবার মাথার মধ্যে ঢুকে ফেলো, তাহলে কিন্তু তোমার প্রিপোজিশনে কোনো আর সমস্যা হবে না, প্রিপোজিশন অফ লোকেশনে আর কোনো সমস্যা হবে না। তোমাদেরকে আরেকটা টিপস দেখাই। যেমন দেখো এই যে এখানে সেকেন্ড যে মানে পার্টটা পজ, এখানে তুমি খেয়াল করো এই যে এই বৃত্তটাকে যখন তুমি লোকেট করবা তখন সেখানে অ্যাড ব্যবহার করা হয়, বৃত্তের ভেতরে থাকলে ইন ব্যবহার করা হয়, ভেতরে তারপর হচ্ছে কি তোমার বৃত্তের বাইরে থেকে ভেতরে আসলে আমরা ইনটু ব্যবহার করি, তারপরে হচ্ছে কি তোমার এখানে বৃত্তের উপরে থাকলে আমরা অ্যাবভ ব্যবহার করি, ওভার ব্যবহার করি, তারপরে হচ্ছে বৃত্তের পাশে থাকলে অ্যারাউন্ড ব্যবহার করি, থ্রু মানে হচ্ছে বৃত্তের এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া, তারপর বৃত্তের এই পাশে থাকলে বিসাইড ব্যবহার করি। সো আলটিমেটলি এইটাকে তুমি একটা লোকেশনের মতো ধরে করতে পারো, ঠিক আছে। লোকেশনের মতো ধরে তারপর কিন্তু তুমি এখান থেকে এই প্রিপোজিশন গুলো দেখে একটা আইডিয়া নিতে পারো যে কখন কোন প্রিপোজিশন গুলো আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু শর্টকাট ট্রিক্স, এবং এই শর্টকাট ট্রিক্স তোমাদের মাস্টার বুকে, যে মাস্টার বুকটা তোমাদেরকে দেখানো হবে তোমার হচ্ছে তোমাদের ওই যে মাস্টার বুক যখন তোমরা অনলাইন ব্যাচে এনরোল করবা, যখন তোমরা আমাদের সাথে মানে এনরোল করবা, তখন কিন্তু আলটিমেটলি ইউ উইল গেট দ্য মাস্টার বুক। এবং সেই মাস্টার বুকে আমি তোমাদেরকে যে টিপস এন্ড ট্রিক্সটা দেখালাম একদম শর্টকাট টিপস এন্ড ট্রিক্স, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো তোমার পুরো মানে প্রত্যেকটা গ্রামার টপিকের পরে আছে, যাতে তোমার অনেক কমপ্লেক্স যে মানে আইডিয়া গুলা, কমপ্লেক্স যে টপিক গুলো লাগে তোমার কাছে যে স্যার অনেক কঠিন এই টপিক আমাকে দিয়ে হবে না, সেই টপিকই তোমাকে দিয়ে হবে ওই বইয়ের যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি তুমি প্রপারলি ফলো করো, ঠিক আছে। এরপরে হচ্ছে এই বইয়ের মধ্যে আরো কি কি আছে স্যার, পরীক্ষায় আসার মতো আরো অনেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন। আমি যেটা বললাম যে তোমার শুধুমাত্র ইংরেজি না, শুধুমাত্র কিন্তু ইংরেজি না, অ্যাপার্ট ফ্রম দ্যাট তুমি তোমার ওই মানে অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোর একটা কি ডেমো তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে। সেটার নাম কি, নাম হচ্ছে মডেল টেস্ট।
প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টারের শেষের পরে দুইটা সেগমেন্ট থাকে। একটা হচ্ছে কি স্যার, একটা হচ্ছে তোমার প্রিপোজিশন, সরি কি বলি, একটা হচ্ছে প্র্যাকটিস পার্ট, মানে যেই সেগমেন্টের মধ্যে শুধুমাত্র তোমার প্র্যাকটিস থাকবে, তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। সেকেন্ড আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে মডেল টেস্ট। থাকবে কি, আসছে অলরেডি, অনেকে পেয়ে গেছে বই, পড়াশোনা শুরু করে দিচ্ছে অলরেডি, তারা 3 মাস আগে চলে গেছে। সেকেন্ড যে পার্টটা থাকবে সেটাতে হচ্ছে কি মডেল টেস্ট থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কি একটা মডেল টেস্ট থাকবে, যে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় সেটা কিভাবে হইতে পারে সেটা সম্পর্কে একটা সেগমেন্ট থাকবে। ফাইন, এবার হচ্ছে চলো তোমাদের সবার প্রিয় সেগমেন্ট, সেটা হচ্ছে হুইচ প্রিপোজিশন ইজ ইউজ টু শো টাইম। সবার ফেভারিট সেগমেন্ট এটা। চলো আমরা একটু কমেন্ট সেকশনে এটার আনসার দেখে ফেলি। সবাই তাড়াতাড়ি করে একটু আনসার লিখে ফেলো, আমাদের পোল চলে আসছে কিন্তু। মাস্টার বুক কোথায় পাবে? সবাই কমেন্ট সেকশন লিখো। ফার্স্টটা হচ্ছে আমরা কমেন্ট সেকশন লিখো, তারপর হচ্ছে আমরা পোল দিয়ে দিয়ে আনসার করবো না। আচ্ছা, তো এখানে হচ্ছে কোন কোর্সে জয়েন করব? তুমি যেই ক্লাসের, ফর এক্সাম্পল তুমি যদি ক্লাস 6 এর হও, এই ক্লাসটা তো ক্লাস 6 এর জন্য জয়েন, মানে মানে আমাদের এই ক্লাসটা কিন্তু আজকে প্রিপোজিশনের ক্লাসটা হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা এখান থেকে জয়েন করবা, তোমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা ফার্স্টে, যে হচ্ছে দেখবা যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কোর্সগুলোকে লিস্ট করা আছে। তো তোমরা যারা ক্লাস 6 এর, তারা হচ্ছে ক্লাস 6 এর মানে ক্লাসে ক্লিক করবা, করে হচ্ছে তারপরে ক্লাসে এনরোল করবা। ঠিক আছে, এখানে দেখবা যে ক্লিক করার পরে নিচে লেখা আসবে এনরোল। সো এনরোলে চাপ দিয়ে তুমি কিন্তু পুরো ক্লাসে জয়েন করতে পারবা। তো যারা যারা যেই ক্লাসে, ফর এক্সাম্পল এখানে যারা ক্লাস 7 এ, তারা ক্লাস 7 এর কোর্সে এনরোল করবা, যারা ক্লাস 6 এর তারা ক্লাস 6 এনরোল করবা, যারা ক্লাস 8 তারা হচ্ছে ক্লাস 8 এনরোল করবা। ঠিক আছে, কি বলছে সবাই দেখি। ইন হবে, দিস ইজ দ্য রাইট আনসার, যে which preposition is used to show time in 5 minutes, in 10 minutes, in 15 minutes. That means হচ্ছে we use the preposition, ঠিক আছে, we preposition হচ্ছে we use হচ্ছে in, ঠিক আছে, we use in as a preposition to show time. আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, ইন, অন, অ্যাট, আন্ডার। কোনটা হতে পারে? চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স দ্য বুক ইজ ড্যাশ অন দ্য টেবল, ইন দ্য টেবল, অন দ্য টেবল, অ্যাট দ্য টেবল, আন্ডার দ্য টেবল। কোনটা হবে? সবাই একটু কমেন্ট সেকশনে লিখে দাও গাইস, সবাই কমেন্ট সেকশনে লিখে দিব। কোনো যদি কনফিউশন থাকে তাড়াতাড়ি করে আমাকে একটু জানাই দিও। The book is on the table হওয়ার কথা। দেখি কার কার প্রশ্ন, কার কার আনসার ঠিক আছে। On the table, let's go. So this answer should be B number, right? যে বইটা কোথায় আছে? বইটা হচ্ছে টেবিলের উপরে আছে, on the table। তো এখানে হচ্ছে আমরা on ইউজ করছি। তারপর হচ্ছে এমসিকিউ সি বা 3। চলো, so what preposition best completes the sentence? She walked dash the park to meet her friends. She walked through the park, on the park, at the park, নাকি হচ্ছে above the park? So আমরা তো অবভিয়াসলি বলবো যে above কখন ইউজ করতে হয় স্যার? above হচ্ছে কোনো জিনিসের উপর থেকে গেলে আমরা above ইউজ করি। কিন্তু তো এখানে তো আমরা পার্কের উপর থেকে তো যাবো না, সে তো উঠতে পারে না, তো এখানে তো above হবে না, আগে above কেটে দিলাম। অন হতে পারে, অন দা পার্ক তো আমরা যখন লোকেশন বোঝাই তখন কি আমরা অন ব্যবহার করি? মনে হয় না। আমরা যখন লোকেশন ব্যবহার করছি তখন কিন্তু আমরা অন ব্যবহার করি না। যেখানে কিন্তু লোকেশন মানে কি স্যার? এই যে একটা ঠিকানা বা পার্ক ব্যবহার করছি আমরা, কিন্তু লোকেশন, সেখানে কিন্তু অন হওয়ার কথা না। এখানে কি অ্যাড হতে পারে নাকি থ্রু হতে পারে? দেখি তো। অ্যাড, ইলমা বলছে অ্যাড হবে, তারপরে হচ্ছে রোজা বলছে থ্রু হবে, থ্রু দা পার্ক। মিথি বলছে থ্রু হবে, আমি বলবো এট দা পার্ক হওয়াটা ক্লোজেস্ট। চলো দেখি কারটা রাইট হয়, তবে তার আগে আর কিছু আনসার নিব আমরা। সবাই বলছে বি হবে, সি হবে, থ্রু হবে নাকি অ্যাড হবে? থ্রু হবে নাকি অ্যাড হবে গাইস? থ্রু নাকি অ্যাড? থ্রু নাকি অ্যাড? বি নাকি সি? বি নাকি সি? আমি বলবো বি। চলো আমরা একটু দেখি কোনটা হবে। সো এখানে হচ্ছে থ্রু, আমি ভুল। এখানে হচ্ছে সি হবে আনসার। হি ওয়াক থ্রু দা পার্ক, মানে হচ্ছে এইটা হচ্ছে পার্ক। আমরা জানি যে থ্রু কখন ব্যবহার করতে হয়? এই যে লোকেশন, রাইট? সেই লোকেশনের এই পাশ থেকে যখন হচ্ছে আমরা এই পাশে যাচ্ছি, মানে পার্কের এক পাশ থেকে আমরা যখন আরেক পাশে যাচ্ছি, তখন বেসিক্যালি উই ইউজ থ্রু অ্যাজ আওয়ার প্রিপোজিশন। সেরা এখানে অ্যাড, এই যে আমি বলে ফেলছি, আমি মানে হচ্ছে আমি যখন অ্যাড বলছি সবাই বলতেছে অ্যাড। আরে না, আমি বললে কি রাইট হবে নাকি? তোমরা ভেবে আনসার দাও। হ্যাঁ, ট্রু হতে পারে এখানে, ঠিক আছে।
হি ওয়াকড টু দ্য পার্ক টু মিট হার ফ্রেন্ডস। এখানে হচ্ছে সি নাম্বার হবে আনসার। লেটস গো। একজন বলতেছে পোল প্লিজ। সো চলেন রিকোয়েস্ট রাখা যায়। নেক্সট এমসিকিউটা আমরা পোলে নিচ্ছি। সো আলটিমেটলি আমাদের নেক্সট এমসিকিউটা কি আসে স্যার? which preposition is used for a specific point in time? Specific point in time, at, in, on, before. MCQ 4 আমরা পোলে নিব। লেটস গো। পোল পোল পোল, আচ্ছা পোল, লেটস গো। MCQ 4 সেখানে হচ্ছে এ, বি, সি নাকি ডি, কোনটা হবে? স্যার এক মাসের কোর্স কিনলে কি সবগুলো পাবো? আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। তুমি ট্রাই করে দেখতে পারো যে পাও নাকি পাও না, বিকজ আই এম নট ভেরি শিওর যে এক মাসের কোর্স কিনলে তোমাকে মাস্টার বুক 1 2 3 দিবে কিনা, বিকজ মাস্টার বুক 1 2 3 কিন্তু ডিফারেন্ট পার্টের জন্য বানানো হয়েছে। অ্যাট নাকি হচ্ছে অন, কোনটা হবে বলো তো? এবিসি সবাই বলছে অ্যাট হবে, আমি দেখি তো কোথায় হবে অ্যাট। এক্স্যাক্টলি, at some point of my life। তো এখানে হচ্ছে at হবে। the answer should be কোনটা হবে? a, যে which preposition is used for a specific point of time। so answer should be a নাম্বার। অনেকে দেখি সি নাম্বার দিচ্ছে। আচ্ছা, এটার আনসার হবে হচ্ছে এ নাম্বার। সবাই একটু মাথায় রাখবে এটার আনসার কোনটা হবে? এ নাম্বার হবে। ওকে, সো কনফিউশন অ্যারাইজ করার কোনো রিজন নাই। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য বেড। ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, বিছানার নিচে। ঠিক আছে, বিলাইটা অন না, ওইটা হবে হচ্ছে অ্যাট। এখান থেকে পয়েন্ট আমি ভুল করে, মানে আমি হচ্ছে ভুল পয়েন্টটা দিয়ে ফেলছি তোমাকে। মানে হচ্ছে সি নাম্বার, আমি হচ্ছে এখানে এ নাম্বার দিতে চাই, আমি হচ্ছে সি নাম্বার দিয়ে ফেলছি ভুল করে। আমার এখান থেকে টাইপিং মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, এটা সরি ফর দ্যাট। এটা হচ্ছে এট সাম পয়েন্ট হবে। সো এখানে হচ্ছে এট সাম পয়েন্ট, এটা আনসার হবে হচ্ছে এ নাম্বার। আমার এন্ড থেকে আমি পোল দিতে চাই, ভুল করে ফেলছি, মিসটাইপ করে। এনিওয়ে, সরি ফর দ্যাট। চলো এরপরে পোলটা হচ্ছে আমরা সরি এরপর এমসিকিউটা আমরা পোলে দিব। সো হোয়াট প্রিপোজিশন শুড বি ইউজড টু ইন্ডিকেট মুভমেন্ট টুয়ার্ড আ প্লেস? সো অ্যাট, ইন, তারপর হচ্ছে কি টু, বিফোর, কোনটা হতে পারে? এমসিকিউ 6। এমসিকিউ 6 আমরা হচ্ছে পোলে নিব। চলো আমরা পোলটা দিয়ে ফেলি। হ্যাঁ, পোলটা একটু ভুল আসছে আমার, এই টাইপিং মিস্টেকের কারণে হয়েছে, সরি ফর দ্যাট। আমি এখান থেকে পোল লিখে লিখে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, সো এর জন্য হয়তো বা ভুল হতে পারে। র্যাঙ্ক, র্যাঙ্ক কি দেওয়া শুরু করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। র্যাঙ্ক হবে না, র্যাঙ্ক নিয়ে আসলে কনসার্ন হওয়ার কোনো রিজন নাই তোমাদের। আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে কি আছে কমেন্ট সেকশনে। হোয়াট প্রিপোজিশন শুড বি ইউজড টু ইন্ডিকেট মুভমেন্ট টুয়ার্ডস দ্য প্লেস? টুয়ার্ডস দ্য প্লেস, টুয়ার্ডস আমরা কিন্তু এটা পড়ছি। টুয়ার্ডস মানে টু বা টুয়ার্ডস কি হতে পারে? সেখানে হচ্ছে এ বি সি ডি, কোনটা হবে? এমসিকিউ 6। সবাই বলছে এ এবং সি এর মধ্যে একটা কঠিন ফাইট হচ্ছে, এ আর সি, এ আর সি। চলো আমরা দেখি কোনটা হবে আনসার। আনসার শুড বি সি নাম্বার। তো যারা যারা এ নাম্বার দিচ্ছ তোমাদের আনসার ভুল হয়েছে। ইউ শুড বি স্টাডিং গাইস, পড়াশোনা করতে হবে। আনসার হবে হচ্ছে 2 নাম্বার, বিকজ মানে সি নাম্বার 2, বিকজ যখন তুমি একটা মুভমেন্ট ইন্ডিকেট করছো কোনো কিছুর ইয়েতে দিকে, তখন উই ইউজ টু অ্যাজ আ প্রিপোজিশন। এবার দেখি এদিকে কি আছে, প্র্যাকটিস। তো দেখো এগেইন আমি তোমাদেরকে বলি, প্র্যাকটিস আমি অলরেডি কথা বলেতেছি যে প্র্যাকটিস যদি তোমাদের আরো দরকার পড়ে, তোমাদের তো প্র্যাকটিস এখানে কয়টা করলাম, আমরা মাত্র 6টা এমসিকিউ করছি। তোমাদের মাস্টার বুকে অ্যাটলিস্ট 20 থেকে 25টা এমসিকিউ থাকবে এই টপিকের উপরে। সো আলটিমেটলি আমরা যখন ক্লাসগুলো করাই, অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো আমরা করাচ্ছি প্রত্যেকদিন, এই ক্লাসগুলোতে আমরা অনেক বেশি প্র্যাকটিস করি। এবং এখানে পোস্ট, আজকের ক্লাসটাতে একটু টাইম শর্টেজ ছিল, মানে আমাদের ক্লাসটা কিন্তু আজকে ছোট ক্লাস, 1 ঘন্টার ক্লাস। আর যখন আমরা অনলাইন ব্যাচের ক্লাসগুলো করি সেখানে কিন্তু আমরা প্রত্যেক ক্লাসে 10টার মতো আমরা এমসিকিউ প্র্যাকটিস করাই আলটিমেটলি তোমাদেরকে। তো যারা যারা এখনো পর্যন্ত গ্রামারের সমস্যা, যাদের প্র্যাকটিস দরকার, যারা গ্রামারে পিছায় গেছো, ইউ গাইস শুড জয়েন আমাদের মানে অনলাইন ব্যাচ 2025। আমাদের সাথে জয়েন করো,
আমরা একসাথে তোমাদের গ্রামারের যে প্রবলেম সেটাকে সলভ করবো। ঠিক আছে, তো চলো এইদিকে আমাদের আরো কিছু এই যে সাবজেক্ট আছে। আমি তো তোমাদেরকে ইংরেজি পড়লাম, পাশাপাশি এখানে ম্যাথের আমরা কিভাবে পড়াই সেটা লেখা আছে, পাশাপাশি হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। দেখো খেয়াল করে আমরা এই যে ফ্রি ক্লাসগুলো কিভাবে, এই যে দেখো তোমাদেরকে ফ্রি ক্লাসগুলো তোমরা কিভাবে শিখবা বা কিভাবে তোমরা এই ক্লাসগুলো করবা, কিভাবে কোর্স কিনবা। প্রথমত হচ্ছে দেখো এই যে এখানে ফ্রি ক্লাস লেখা আছে, ফ্রি ক্লাস লেখার পরে হচ্ছে তুমি আরেকবার চাইলে, মানে তোমার যদি মনে হয় যে কি এই ফ্রি ক্লাসটা এনাফ না, আমার আরেকটা ফ্রি ক্লাস করা উচিত, তখন তুমি এখান থেকে আবার বুক করতে পারো। আর তোমার যদি মনে হয়, একজন প্রশ্ন করছে স্যার কোর্স কিভাবে কিনবো, তো বেসিক্যালি এই যে এখানে আমরা কোর্স কেনার একটা অপশন আছে, যে কোর্স কিনুন, যদি তুমি এখানে চাপ দাও তখন কিন্তু তুমি কোর্সটা কিনতে পারবা। ঠিক আছে, তো আলটিমেটলি আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে ক্লাসে তোমাদের ইউ গাইস শুড জয়েন অনলাইন ব্যাচ। তোমাদের ক্লাস নিব আমরা এবং হয়ে যাবে, মানে আলটিমেটলি গ্রামারের যে যত সমস্যা আছে, ঠিক আছে, সব সমস্যা আমরা ক্লাসের মাধ্যমে দূর করব। পাশাপাশি হচ্ছে এক্সাম তোমরা কিন্তু দিতে পারো এখন চাইলে, মানে এক্সাম তোমরা দিতে পারো প্রত্যেকটা ক্লাসের পরে। আমাদের কিন্তু এক্সাম থাকে না, অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো আছে এই ক্লাসের পরে ইভেন এক্সাম আছে একটা। তো তোমরা কিন্তু এই যে লাস্ট দেখো যেখানে লেখা আছে এক্সাম শুরু করো, এটা চাপ দিয়ে কিন্তু তোমরা ক্লাসের পরে এক্সামও তোমরা দিতে পারো আলটিমেটলি। সো তোমাদের প্র্যাকটিসের যত রকমের কনফিউশন আছে, সমস্যা আছে, সবকিছু কিন্তু আমরা দূর করে দিতে মানে চাচ্ছি। এই ক্লাসের যতটুকু আমরা করলাম প্রিপোজিশন, আমাদের অনলাইন ব্যাচের ক্লাসগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং হয়, আরো অনেক ইনফরমেটিভ হয়। ঠিক আছে, সো আই উইল সাজেস্ট যে তোমরা সবাই অনলাইন ব্যাচে জয়েন করো, দেখা হবে তোমাদের সাথে ক্লাসে এবং অনেক ফান হবে ক্লাসগুলো। তোমাদের ইংরেজিতে যত প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম ভাইয়ারা সলভ করে দিব। ঠিক আছে, সো পাশাপাশি আর ক্লাস কেমন লাগছে, বাই দ্য ওয়ে ক্লাস কেমন লাগছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। তোমাদের ক্লাস শেষে কিন্তু আবার রেটিং সিস্টেম আছে একটা, মানে তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটার উপরে কিন্তু তোমরা ক্লাসটাকে রেটও করতে পারো। যদি ক্লাস ভালো হয় তাহলে 5/5। তো এরকম ভাবে তোমরা কিন্তু ক্লাসও রেট করে যেতে পারো ক্লাস শেষে। বাই দ্য ওয়ে সবাই একটু আমাকে জানাও আমার নাম কি। আমার নাম হচ্ছে তুর্য, আমার নাম হচ্ছে তুর্য। আমি একদম শুরুতে আমার ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছিলাম, তুমি যদি এই রেকর্ডেড ভিডিওটাকে আরেকবার দেখো তাহলে কিন্তু তুমি আমার নাম নেই করে ফেলবা। আমার নাম হচ্ছে তুর্য, আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগে। ফাইন্যান্স বিভাগ মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি র্যাঙ্ক করছিলাম হচ্ছে 111 আউট অফ 50,000 স্টুডেন্ট, 50,000 স্টুডেন্টের মধ্যে র্যাঙ্ক করছিলাম 111তম। তারপরে হচ্ছে আই গট টু স্টাডি ইন ফাইন্যান্স, মানে ফাইন্যান্স সাবজেক্টে নিয়ে আমার পড়াশোনা লাগছে, পড়াশোনা করতেছি ফ্রম দ্য লাস্ট 4 ইয়ার্স। একটু পরে গ্রাজুয়েশন করে যাবো আর কয়েক মাস পরে, সেই তো তারপরে বড় হয়ে যাব, একদম পড়াশোনা শেষ হয়ে যাবে। তো এই তো আমাদের ক্লাসটা কেমন লাগলো একটু সবাই রেটিং এর মাধ্যমে জানাবো, যদি ভালো লাগে 5/5। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, যদি তোমাদের অনলাইন ব্যাচ নিয়ে কোনো কনফিউশন থাকে, পিক ইউর ফোন এন্ড ফোন করো হচ্ছে 16910 এই নাম্বারে। আমাদের কিন্তু তোমার ক্লাসের শেষে আমাদের এই যে যখন তুমি এই কল সেন্টারে ফোন করবা, তুমি কিন্তু ডিরেক্টলি আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারবা। মানে ইউজুয়ালি হয় না যে তুমি অন্যান্য কোনো কল সেন্টারে ফোন করলা, তারা তোমাকে রোবোটিক ভয়েসে বলছে যে এত চাপো অত চাপো না, তুমি যখন ডিরেক্টলি ফোন করবা তখন তুমি আরেকজন টিচারের সাথে কথা বলতে পারবা ডিরেক্টলি, যে তোমার কোনটা দরকার, কি দরকার, কতটুকু অ্যাডভাইস দরকার, সবকিছু তোমরা এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে। ইভেন কোর্স কত টাকা, কিভাবে কিনতে হবে, সবকিছু সম্পর্কে তোমার যদি সাজেশন লাগে, তুমি জাস্ট ফোনটা উঠায় এই নাম্বারে একটা ফোন করবা। ঠিক আছে, সো দেখা হবে কোন একটা ক্লাসে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। রোজার মধ্যে কিন্তু এখন অনেক রোদ, বাইরে বেশ গরম, আবার তোমার সিজন মানে চেঞ্জ হয়ে, ওয়েদার চেঞ্জ হয়ে রাত্রেবেলা আবার অনেক ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডা গরমের মধ্যে সিক হয়ে যাওয়াটা কি খুবই কমন একটা ব্যাপার। তো আমি চাই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। নামাজ কালাম পড়ো, বিকজ এখন রোজার মাস, অবভিয়াসলি ইবাদত বন্দেগী করতে হবে। আর দেখা হচ্ছে কোন একটা ক্লাসে, সবাই অনলাইন ব্যাচে জয়েন